আমি আমি পরশুদিন ছিলাম না, মানে অর্ধেক ক্লাস ছিলাম না আমি। আচ্ছা আচ্ছা, আমাদের কালকে তো বেসিক্যালি আমরা একটা লেটার হেড নিয়ে কাজ করছিলাম। তার আগে হচ্ছে ওই যে আমরা যে একটা গ্যাপ নিলাম, তার আগে বিজনেস কার্ড করছিলাম। তো কালকে অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে বিজনেস কার্ড ছিল। তো ওটা কি করা হয় নাই তাহলে? হ্যাঁ স্যার, আমি এখন করে দিব। খুব দ্রুত করতে পারলেও করে ফেলান, এটাও ভালো। কায়দা আপু, জি স্যার। ঠিক হচ্ছে না একটু? স্যার কম্পিউটার আজকেই করছি তো আমি পারতেছি না। ও, কম্পিউটার কি ল্যাপটপ কিনেছেন? ল্যাপটপ না স্যার, সে ডেস্কটপই। ডেস্কটপ, আচ্ছা আচ্ছা। ডেস্কটপে কি সফটওয়্যার ইনস্টল হচ্ছে না এমন কিছু? স্যার সবকিছু হচ্ছে কিন্তু মানে মোবাইলে যেরকম আসে এটাই সেভাবে আসতেছে না। কি জুম? জুম, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জুম আসতেছে না, জুম আসতেছে না। কি আসতেছে মানে? সব ইনফরমেশন তো সব সময় সেমই থাকার কথা। তা আছে কিন্তু স্যার এই যে যেরকম আপনার দেখা যাচ্ছে মোবাইলে কিন্তু কম্পিউটারে দেখা যাচ্ছে না। কম্পিউটারে ওরকম দেখা যাবে না, কজ আমি স্ক্রিন শেয়ার দিলে আমার সফটওয়্যার দেখতে পারবেন, অথবা আপনি স্ক্রিন শেয়ার দিলে আমি আপনার সফটওয়্যার দেখতে পারবো। এরকম ভাবেই চলবে আর কি। ঠিক আছে? কিন্তু স্যার আপনার ছবিও তো দেখা যাচ্ছে না। আমার ছবি দেখা যাচ্ছে না, আচ্ছা। এটা হয়ে যাবে, এটা মাঝে মাঝে একটু প্রবলেম করে, এভাবে হয়ে যাবে কতক্ষণ পরে, টেনশন করে। মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু এটা মেবি কোনো কম্পিউটারে দেখা সিঙ্কিং যাচ্ছে না। প্রবলেম হইতে পারে। ঠিক আছে, দেখেন একদিন কন্টিনিউ করেন, ঠিক হয়ে যাবে মোটামুটি। ওকে, সো আমি সকালে নক দিতে পারি নাই। আমি জাস্ট দেখতেছিলাম যে কারো অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা। তো সেই হিসেবে একজন মাত্র, মঞ্জুর মোর্শেদ। স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করবো কি একটু প্রবলেম হয়েছে, আমি যখন এক্সপোর্ট করি তখন পিকচার কোয়ালিটি ফল করে। হ্যাঁ, এটা তো আমরা একটা সলিউশন বের করছিলাম। পিকচার কোয়ালিটি ফল করার জন্য, যেটা না করার জন্য যেটা করতে হবে, রেজোলিউশনটা আমাদের একটু বাড়ায় নিতে হবে। রেজোলিউশনটা আপনি যখন সেভ করছেন 72 দিচ্ছেন, ঠিক আছে? 72 না দিয়ে স্যার সেটা করা হয়েছে, তারপরে, বাট আমি আপনাকে সেই স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা দাঁড়ান আমি অ্যালাউ করে দিচ্ছি। স্যার পিসি কানেক্ট হচ্ছে একটু। হুম হুম হুম, ওকে। শেখ আলামিন উনি সাবমিট করছে। স্যার আই থিংক হচ্ছে ওই বাড়াতে হবে, যখন সব পিকচার বা এডিট করছি যখন, তখন ওটা সাইজটা বাড়ায় দেওয়া হচ্ছে মেবি। না, কিচ্ছু বাড়ানো লাগবে না, আপনি সেভ করার সময় রেজোলিউশনটা বাড়াই দিবেন, তাহলে হবে। মুসা ভাই কেমন আছেন? আগের দিন তো আমরা আপনি মিস করলাম, ব্যস্ত ছিলেন নাকি? না স্যার, ও পাই নাই স্যার, মেসেজটা পাই নাই তো, যার জন্য ক্লাস যে শুরু হয়েছে স্যার ওটা টের পাই নাই। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে তাহলে আপনাকে একটু আপডেট করে দিই। আমরা হচ্ছে একটা লেটার হেড, একটা কোম্পানি লেটার হেড যে করা হয় না, ওটা জি আমরা স্যার। করেছি। আর ক্লাসটা মিস করলেও সমস্যা নাই। আহ, আমার কাছে একটা ভিডিও ছিল যেটা আমি প্রিপেয়ার করেছি, একটা লেটার হেড কিভাবে ডিজাইন করে। তো জি ওখানে স্যার। মোটামুটি এ টু জেড সবটুকুই পাবেন। ক্লাস মিস করলে আল্লাহর মধ্যে প্রবলেম হবে না আপনার, আপনি ওই ভিডিওটা ভালো মতো করে দেখে নিন। ঠিক আছে? আচ্ছা স্যার, ওটা লিংক দিতেন কি স্যার? লিংকটা তো অবশ্য আমি টিমে দিয়েছিলাম, সরি এখানে দিয়েছিলাম, আমি আরো একবার দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার দিয়েছে কে, রানা ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন।
ওকে স্যার স্যার আই থিংক আমার পিকচার যেটা সেটা না সাইজ ছোট হয়ে গেছে অনেক, আমার একটু বড় করা দরকার ছিল মেবি। না আমি দেখবো, দাঁড়ান, লাগবে না ওটা। আচ্ছা, এটা কি রানা ভাইয়ের অ্যাসাইনমেন্ট? স্যার আমি ইয়ামান বলছি। ও ও সরি, হ্যাঁ এটা। ওকে, আমরা হচ্ছে গিয়ে এই রিভিউটা টিম ওয়াইজ করব, টিম করে আর কি। আমি এখানে কোনো মানে ফিডব্যাক দিব হচ্ছে টিমের মধ্যে, ইন্ডিভিজুয়াল না দেখব। স্যার আমি পিকচারের কথা বলছিলাম আর কি, যে যেটা আচ্ছা, ওটা সেভ আমি করার সময় এখানে কি করবো দেখাই এখানে দিই হচ্ছে আপনাকে। আপনি আপনার মতো করে ইয়া করেন তো, একটু এটা সেভ করেন তো, মানে এক্সপোর্ট করে সেভ করেন দেখি একটু। ফাইল, এখানে এক্সপোর্ট এ গেলাম, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ দিব স্যার, নাকি জি এখানে জি জি। এক্সপোর্ট স্ক্রিনস কোনটা না দিব? না না, এক্সপোর্ট এস দিবেন। আচ্ছা এক্সপোর্ট অ্যাজ তো এখানে হচ্ছে আমি জেপিজি দিলাম, দেন তারপর ইউজ আর্টবোর্ড দিতে এক্সপোর্ট। হবে, তাহলে দুই। ওকে, ইউজ আর্টবোর্ড দিতে হবে তো আপনাকে। মানে স্যার বুঝেন এখানে কোথায় আছে ইউজার বোর্ড? আচ্ছা, ক্যান্সেল করে দেন, আরেকবার আবার আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ইউজ, হ্যাঁ হ্যাঁ, অল রেঞ্জ 1 2, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটোই আপনি সেভ করছেন। এখানে আপনি কোয়ালিটিটা ম্যাক্সিমাম করে দিবেন। আর এখানে রেজুলেশনটা দেখেন, কম্প্রেস মেথডের নিচের পয়েন্টটা, রেজুলেশন, এটা কি 150 করে দিবেন, কজ জেপিজি ছবি তো অনেক ছোট আসবে না হলে। দেন হচ্ছে নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওকে দিলেই শেষ, কাজ হয়ে যাবে। ওকে আমি গিয়ে দেখি একটু। স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি, অতটাও হয় না। মোটামুটি বুঝি নাই। স্যার ক্লিয়ার হচ্ছে মোটামুটি হয়েছে। ও ক্লিয়ার মোটামুটি হয়েছে। হ্যাঁ, কজ ওই যে জি স্যার। বিজনেস কার্ডের যে সাইজটা না, সেটা অনেক ছোট, বুঝে গেছে, অনেক ছোট বিজনেস কার্ডের সাইজটা। সুতরাং এটা জেপিজি করলে খুব একটা বড় হয় না। স্যার আরেকটা কোনো ওয়ে আছে, যেটা হচ্ছে ধরেন যে আমার কাজটা হয়েছে, এখন আমি ধরেন এই পুরাটুকু আর কি, এই পুরাটুকু সম্পূর্ণটুকু সাইজ আমি সম্পূর্ণ সম্পূর্ণ বড় করবো আর কি, এটা কোনো ওয়ে আছে এখন আর? আমাকে কোশ্চেনটা আরেকবার করেন। স্যার ধরেন যে হচ্ছে আমার এখন যে অবস্থা আছে, আমি এটা হচ্ছে একটু বড় করবো সাইজে, মানে সম্পূর্ণ এটুকু যেটুকু সিলেক্ট করছি আমি। হ্যাঁ, শিফট দিয়ে। শেপ দিয়ে স্যার? শিফট না ধরে এখানে শেপ তো অনেকগুলো স্যার, শেপ স্যার এখানে শেপ অনেকগুলো। আপনি পুরোটা একসাথে সবগুলো সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে সব সিলেক্ট করে দিবেন। ওকে শেপ দিয়ে বড় করলাম। ওকে স্যার থ্যাংক ইউ। তো সব বড় হয়ে তখন যাবে। হচ্ছিল না কি জানে, তখন কি যেন একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট ওকে কন্ট্রোল স্যার জেড থ্যাংক দেন, আগে যে কাজ ছিল সেখানে রাখেন। ইউ দিলাম। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, যেহেতু স্যার অল্প সব আপলোড কি স্যার দুইটা আলাদা আলাদা পিকচার ভাবে করব, নাকি হচ্ছে ওই এই এআই মোডটা করব? এআই মোড যেটা আছে, কি আপনি হচ্ছে এই কাজটা সাবমিট করবো হচ্ছে আলাদা আলাদা পিকচার, মানে ওই দুইটা যে হ্যাঁ, দুইটা এক্সপোর্ট করার পরে জেপিজি, যে দুইটা হ্যাঁ পিকচার আছে? আর্টবোর্ড করে দিলে দুটো জেপিজি হবে আর কি, ওটা আমাকে দিলেই আচ্ছা হবে। ঠিক আছে স্যার। ওকে স্যার থ্যাংক ইউ। ওকে, তো আমি টিম ভাগ করে দিচ্ছি আজকে। আমি দেখলাম যে অ্যাসাইনমেন্ট একজন দেখাইলো আর দুজন সাবমিট করছে ইয়েতে, গুগল ড্রাইভে, বাট ইটস ওকে, নো প্রবলেম। আমরা হচ্ছে টিম ভাগ করে দিচ্ছি। টিমের জানেন তো আমরা কি করি। স্যার আমি তো করতে পারতেছি না। কি হয়েছে? জানি না। জিডি মানিকগঞ্জ ওইটাই তো, তাই না? অ্যাসাইনমেন্ট গুগল ড্রাইভে রাখতে পারতেছি না। আর সমস্যা নাই, আজকে আমরা এখন এই স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাসেসমেন্ট করে নিব, তারপরে আপনারা ঠিক আছে। ওকে, সো নোট টিম 1, একটু টিম 1 হচ্ছে গিয়ে চুমকি আপু আর মুসা ভাই, লিখে রাখেন।
টিম 2 ইয়ামেন আর মঞ্জুর মোর্শেদ ভাই। টিম 3 হচ্ছে গিয়ে রানা ভাই আর শেখ আলামিন। টিম 4 হচ্ছে গিয়ে শাহিদা আপু আর হচ্ছে গিয়ে শাহনাজ আক্তার। আচ্ছা, আর কেউ বাদ আছে এখানে? আর তো কেউ বাদ নাই মনে হচ্ছে না? ঠিক আছে, আর যেহেতু কোনো বাদ নাই, লাইন নাই নাকি মুজিবুর ভাই? মুজিবুর ভাই উনাকে আজকে দেখতে পাচ্ছি। আর যে একজন বাদ আছে, রোকে আপু আসছে পরে। মুজিবুর ভাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক, ও হ্যাঁ রোকে ভাই, আপু আসছে পরে। তপু ভাই জয়েন করছে এখন। তপু ভাই তাহলে চলে যাচ্ছে হচ্ছে টিম 5 এ। স্যার জি রোকে আপু, হ্যাঁ পাইছি। এই মাত্র জয়েন করলাম তো। আচ্ছা, তপু ভাই আর রোকে আপু হচ্ছে গিয়ে টিম 5 এ। ওকে ডান, মোটামুটি হয়ে গেছে। তাহলে টিম 1 শুরু করেন। আমি স্ক্রিন শেয়ার অন করে রাখছি, আপনারা একে অপরের কাজ শেয়ার করেন আর একে অপরকে অ্যাসেস করেন, আর অ্যাসেসমেন্ট শেষে আমাকে নাম্বারটা ইমেল করে দিবেন। আর আজকে অ্যাসেসমেন্টের সময় আমার পার্টটাও থাকবে, মানে আমিও হচ্ছে গিয়ে আপনাদের দুজনকে কোশ্চেন করব। লাইক আমি যদি বলি যে টিম এতে কে আছে, টিম এতে আছে হচ্ছে গিয়ে চুমকি আপু আর মুসা ভাই। তো চুমকি আপু তার কাজটা শো করবে, মুসা ভাই অ্যাসেস করবে, মুসা ভাই কোশ্চেন করবে এবং আমিও চুমকি আপুকে কোশ্চেন করব। এট দ্য সেম টাইম মুসা ভাই কাজ দেখাবে, চুমকি আপু কোশ্চেন করবে, আমিও মুসা ভাই কোশ্চেন করব। ঠিক আছে? ওকে লেটস স্টার্ট। স্যার আমার টিম কত স্যার? আপনার টিম হচ্ছে 5, আপনি আছেন তপু ভাইয়ের সাথে। টিম 5। স্যার আমি তো গত কালকে ক্লাসে ছিলাম না, এখন কোনটা কি হবে? তাহলে চমকি আপু প্রথম দেখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। স্ক্রিন শেয়ার দেন, আছেন না? চুমকি আপু আর হচ্ছে গিয়ে মুসা ভাই, আপনারাই হচ্ছে গিয়ে অডিওটা অন রাখেন তাহলে। দেখা যাচ্ছে আমারটা? জি জি দেখতে পাচ্ছি, সুন্দর একটা কাজ। এতগুলা একসাথে কিভাবে করলেন? এটা মোকআপ। আচ্ছা, টোটাল মকআপটা আমরা একটু পরে করব, বিকজ মকআপের কনসেপ্টটা এখানে বেশ কয়েকজন জানে, আবার অনেকেই জানে না। তো আচ্ছা তাহলে আমি কাজটা দেখাই, এআই ফাইল দেখাই সরাসরি। এটা আমার অবশ্য একটা ক্লায়েন্টের কাজ ছিল, এইটাই দেখাচ্ছি। এই যে প্রথম যে উপরে যে ছবিটা, এটা নিচে একটা শেড আছে মনে হয়, শেডও করছে বোধহয়, তাই না? উপরেরটা নিচেরটা দুইটা একই রকম মনে হচ্ছে। শেড বাদ দেন, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, আমার ওই যে ক্লায়েন্টের কাজ তো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, একটা কি ফ্রন্ট পেজ আর একটা ব্যাক সাইড, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হচ্ছে আপনার এই যে ব্যাক সাইড আর নিচেরটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে ছোট ছোট পাতাগুলা যে ডিজাইন করছেন, এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা করে পেন ড্রাইভ পেন টুল দিয়ে কাজ করছেন নাকি কিভাবে? এই রেক্টেঙ্গল দিয়ে ওই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে তারপর টাইনা টাইনা করছি। মাঝখানের যে লোগোটা, লোগো না এটা নাকি ওটা? না, এটা লোগো আলাদা। মাঝখানে এটা কি যেটা সিলেক্ট করলেন, এটা কি জিনিস? এটা লোগো, এটা ওই কোম্পানির লোগো। ও আচ্ছা, এটা তো আপনি কাজ করেন নাই? হ্যাঁ, এটাই আমি কাজ করছি ফার্স্টে, পরে হচ্ছে ও স্টেশনারি ডিজাইন চাইছিল, পরে বিজনেস কার্ড দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা
লোগোতে তো অনেক কাজ করছেন মনে হয়, খুব সূক্ষ্ম কাজ। লোগোটা একটু বড় করে দেখানো যাবে কি? এটা ক্লায়েন্টের কাজ ভাই। ও আচ্ছা, হ্যাঁ ওটা যাবে। ও ওটা আপনি করেন নাই? হ্যাঁ হ্যাঁ আমি করছি এটা। ও আচ্ছা, এটা একটা গাছের ছবি। দাঁড়ান আমি নতুন নতুন পেজে, এটা হচ্ছে সিমোস ওদের একটা খাবারের নাম, এটা খাবারের ছবি এটা। ও আচ্ছা, এই যে হচ্ছে লোগো। এটা কি কোনো খাবারের ছবি? হ্যাঁ ওদের কোম্পানি কি সেমাই জাতীয় মনে হয় একটা খাবার ছিল ওদের। ও আচ্ছা আচ্ছা, এটা এটা নিয়ে তো আর আমাদের কাজ নাই, এখন তো লোক কার্ড না নিয়ে মূলত বিজনেস কার্ড। হ্যাঁ কার্ডের যে এই সাইডের যে এগুলা একটা একটু যদি আইকে দেখাতেন, যে কোনো একটা। এমনি তো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা শেপ যেটা আপনার এখানে আছে, কি করব আমি বুঝি নাই। এই যে আপনি অনেকগুলা সাইড নিচে যে অনেকগুলা পাতার মতো ছোট ছোট কি আপনি আর্ট করছেন, যেগুলো কি এক একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাকি সবটা একসাথে? এটা এটা কিভাবে করছেন, এটা একটু যদি বুঝান। চুমকি আপু বুঝেন নাই মুসা ভাই কি দেখতে যাচ্ছে? উনি কি লাইনে? আপনার মাউথ বোধহয় অফ হয়ে আছে, কথা শুনতে পাচ্ছি না আমরা। মনে হয় ইন্টারনেট কানেকশন চলে গেছে। এই যে তো ছবিতে ভাই আছে। এই জিনিসটা আপনি বানায় দেখাইতে বলছেন না? জি স্যার, একটা একটু যদি বোঝা যেত আর কি, একটা কিভাবে কি করছে আচ্ছা একটা আচ্ছা, জিনিস। চুমকি আপু বুঝছে মনে হয়, উনি মনে হয় অডিওতে কোনো প্রবলেম হচ্ছে, দেখাবে, সমস্যা নাই, দেখাবে। এটা কি নেটে নাই নাকি? না আছেন তো, উনি নেটে আছেন তো। শেয়ার অফ হয়ে গেছে। চুমকি আপুর মনে হয় ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা 1 মিনিট ওয়েট করি। ভাই ওই জিনিসটা আসলে কি একটা শেপ হচ্ছে একটু ওই হালকা হালকা সাইড টাইড দিয়ে, ওটাকে কি বলে? রাউন্ডেড করে দিতে। এই হ্যাঁ রাউন্ডেড করে দিছে, তারপর হচ্ছে কপি পেস্ট করছে, মানে অনেকগুলো কপি বানাইছে আর পরে সাইজ বাড়ায় কমায় দিছে, এভাবে কালার করছে। গুলা পরবর্তীতে একটা কিছু কালার ছিল ওনার কাছে, পরে গ্রেডিয়েন্ট দিয়ে কাজগুলো করছে। স্যার আপনি আমাদের কার্ড বানাতে বলছেন, ড্রাই কার্ড না, যেমন কোন একটা ওই যে ওটা কি, আমি যেরকম একটা শেপ বানালাম ওই শেপের মধ্যে একটা কাজ করতে বলছেন, এরকম কাজ করতে হ্যাঁ বলছেন হ্যাঁ আপনি? হ্যাঁ, তবে ডাই কাট না করলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে স্যার ড্রাই কাট বলছে, তাহলে হচ্ছে আমি এরকম বানাই, না না না, তাহলে আমি জাস্ট সিম্পল বিজনেস কার্ড কার্ডই বানাইতাম। দেখতে যাচ্ছি, ডাই কাট করলে তো মানে আপনাদের সবটুকু নলেজটা হয়ে গেল আর কি। ঠিক আছে মুসা ভাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, যেহেতু আপু মনে হয় ইন্টারনেটের প্রবলেম, ওই জিনিসটা আমি দেখাই দিই আপনাকে, ঠিক আছে? কি কি করব স্যার এখন তাইলে? না না না, আপনি যে একটা জিনিস দেখতে যাচ্ছেন এটা কিভাবে করছে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি একটা আচ্ছা আচ্ছা, জি স্যার। রেক্টেঙ্গেল নেবেন, ঠিক আছে? জি স্যার। নেওয়ার পরে জি স্যার। এই ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবেন, ধরে এই যে ডানে এই আমরা কর্ণ পড়েছিলাম না ছোটকালে, এটা একটা কর্ণ অথবা এটা একটা কর্ণ, এই কর্ণ বরাবর এখানে যে মার্ক সার্কেলটা আছে এবং এই সার্কেল, এই দুটাকে সিলেক্ট করবেন অথবা এই দুটাকে সিলেক্ট করবেন, একটা ক্লিক করলেই দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে। এই জিনিসটা তো স্যার আসতেছিল না আমার আর মজিবুর ভাইয়ের, এখনো স্যার আসে না আমার স্যার। আচ্ছা ঠিক আছে, ওটার আরেকটা সলিউশন আমার আছে, আমি দিব আপনাদেরকে। এটা সিলেক্ট স্যার করলে ওটা আমারটা আসতো না, ওটা আসলে ক্লিক করতে হয়, এটা উপরে ক্লিক করে তারপর কাজ করতে হয়। ওকে, একবার ক্লিক করে নিতে হয় তারপরে কাজ করবে, পয়েন্টে ক্লিক করে নিতে হবে আগে। ও না, ওটাতে সিলেক্ট করার পরে আপনার চারদিকের বৃত্তগুলো আছে, কিন্তু ভিতরে যে গুলগুলা এগুলা আসে না। ও আচ্ছা, ওগুলা নাই, তাহলে জানি না। ভিতরের গোলগুলোর ব্যাপারে আমি একটা স্ক্রিপ্ট দেখাই দিব আপনাদেরকে। রাউন্ড এনি কর্নার যেটা, সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি জাস্ট দুই একটা পয়েন্ট টেকনিকটা বলা হয়নি, ওটা বললেই দেখবেন যে একটা লেভেলে কাজ হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস, এই শেপটা অ্যামবুশ করে কিভাবে একটু আরেকটু দেখাই দিতেন যদি, মানে এই স্টুডেন্ট কিভাবে অ্যামবুশ করে। অ্যাম্বুশের কথা কেন আসছে? স্যার দরকার আছে একটু, যখন ওই কার্ড বানাচ্ছিলাম তখন অ্যামবুশ করা দরকার ছিল।
অ্যাম্বুশ তো আপনি কার্ডে কোনো ডিজাইনে অ্যাম্বুশ দেখাবেন না আপনি জাস্ট আচ্ছা, দেখানো যাবে না। আমি আরেকটা জিনিস, কার্ডের যে জিনিসটা একটা থাকে, কার্ডে কিন্তু মার্ক করে বলেই তো হয় কোনটা কি করবেন, ঠিক আছে? সেটা আমি মনে করি আপনাদের বলে দিচ্ছি দাঁড়া। আচ্ছা, আগে এই কাজটা শেষ করি। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটা নীল আর বাদ বাকি তিনটা হচ্ছে গিয়ে সাদা। আপনি এটাকে ধরে টান মারবেন, টান মারলে যতক্ষণ পর্যন্ত না আপনার এই এইচ বরাবর চলে আসছে তখন পর্যন্ত এটা রাউন্ড হয়ে গেল। আবার এটাও একই রকম সিলেক্ট করে এটা চল শেষ, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে কালার, এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট প্যানেলে যাই। হোয়ার ইজ দ্য গ্রেডিয়েন্ট প্যানেল? এই যে গ্রেডিয়েন্ট প্যানেল আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট প্যানেলে এটা ওকে। আর সোয়াচেসটা ওপেন করতে হবে, সোয়াচেসটা ওপেন করে রাখেন। আমার বর্ডার তো দরকার নাই, গ্রেডিয়েন্টই থাক। সোয়াচেসটা আমরা রাখি নাই না, এখানে রেখে নিই। এই যে সোয়াচেসটা, আপনি এটাতে ক্লিক করে মনে করেন এই যে সাদা অংশটার কালার চেঞ্জ করবেন। সাদা অংশটাতে এই যে এটাকে কি জানি বলে, এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার, এটাকে ক্লিক করবেন, তারপরে অল্টার প্রেস করে এখানে কোন একটা কালার ধরবেন, ঠিক আছে? সোয়াচেস থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে কালো কালো সিলেক্ট করবেন, অল্টার প্রেস করে সোয়াচেস থেকে একটা কালার সিলেক্ট করবেন। এই তো হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যেভাবে করে। ওকে, আরেকটা জিনিস বলি, এইখানে এই যে গ্রেডিয়েন্টের কালার বসানোর জন্য যেই প্রসেসটা আমি দেখালাম, এটা অনেকে অন্যভাবে করে। কিভাবে করে? এই যে বললাম না, আমি এটা সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট, জি গ্রেডিয়েন্ট স্লাইডার, একে ডাবল ক্লিক করলেও আপনার কিন্তু ইয়া ওপেন হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে কালার নামে একটা সেকশন হয় নাই, আরেকবার করি। এই যে এই জিনিসটা একটা ওপেন হয়েছে, যেখানে আপনি এখানে আবার সোয়াচেস পাইতে পারেন। এখানে আবার অল্টার ক্লিক করা লাগে না, এটা একটা ক্লিক করলেই হয়ে যায়, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি চেঞ্জ হয়, ঠিক আছে? অল্টার, আপনি যদি সোয়াচেস প্যানেলটা সেপারেট থাকে তাহলে আপনি অল্টার প্রেস করে কালার ধরতে হবে। আর যদি আপনি এখানে ডাবল ক্লিক করে ঢোকেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ইয়া লাগবে না, এই অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করা লাগবে না। হ্যাঁ, তারপরে শেষ। আবার হচ্ছে গিয়ে এই যে এটা ডাবল ক্লিক করবেন, আবার ওপেন হবে, তো আপনি কালার চেঞ্জ করে দিলেন, এই যে কালার চেঞ্জ, ঠিক আছে? জি জি স্যার। ওকে, আমের মতো লাগতেছে। ওকে, ডান। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম। আচ্ছা, এর কি অবস্থা? চুমকি আপকে আসছে? কিন্তু বোধহয় এখনো আসে নাই। আচ্ছা, চুমকি আপু যদি না আসে তাহলে হচ্ছে আমার আপনি আমি স্যার ওই যে, জি স্যার বলেন স্যার। আপনি চুমকি আপুকে কত মার্ক দিতে চান সেটা আপনি আমাকে ইমেল করে দেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আবু মুসাফা যেটা করবেন, বিজনেস কার্ডের লেকচার তো অনেক আগেই ছিল, ঠিক আছে? আপনি ওইটা করছি স্যার আমি ওইটা। হ্যাঁ, যেভাবে হোক করে আজকে হচ্ছে আমাদের যে ইয়াটা আছে শেয়ার, আমার স্যার যেটা আমি করছি ওইটা দেখাই স্যার, এটা আমি স্যার করছি স্যার। করছিলেন না? আচ্ছা আচ্ছা, জি স্যার, আমি এটা করছিলাম স্যার। এটাই দেখালেই হয়ে যেত, তাহলে তো হয়ে গেল। ও না, আবার গতকালকে কি করেছেন ওটা তো আর জানি না, যার জন্য ভাবলাম যে গতকালকে লেকচার আমরা কি করেছিলাম জানি, লেটার হেড করেছিলাম। ও, মুজিবুর ভাই বললো যে পান পাতার মধ্যে এই ভিজিটিং কার্ড করার জন্য, এরকম কোন জব দিবেন নাকি স্যার? ভিজিটিং কার্ড করতে বলছি, কেউ কেউ ডাই কার্ড ইচ্ছে করলে করতে পারে, কেউ কেউ ইয়া করতে পারে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটা স্যার আমি করছিলাম স্যার। আপনি ওই যে প্রথম দিন ছুটির আগে যখন আপনি বিজনেস কার্ডের করতেছিলেন, এই যে বারকোড দিয়ে, আচ্ছা, এটা করছিলাম আর কি স্যার। এখানে কন্ট্রোল, প্রথম কথা হচ্ছে আপনারা টেক্সটে কোনো সময় 100% ব্ল্যাক ইউজ করবেন না। টেক্সটটা 85% এই লেভেলের কালারটা ইউজ করবেন। আপনি সবগুলা টেক্সট ধরেন, পুরোটা সিলেক্ট হয়ে গেল। কি আছে বক্স? এটা কি? এই বক্সটা কোথা থেকে আসছে? ওই যে একটা বক্স আঁকতে বলছিলেন স্যার, ওই গ্রিড করার গাইড করার জন্য, ওই যে
গাইড করে গ্রিড করার জন্য? হ্যাঁ হ্যাঁ গাইড তৈরি করে দিই স্যার ওটা। আমার আমার তো মনে হচ্ছে আপনি এটা করেন নাই, মানে গাইড গাইড তো করেন নাই আপনি, না? গাইড করছিলাম স্যার, এই যে ছোট ছোট এখানে দুইটা বক্স বসাইছিলাম, এই যে দুই পাশে, এখানে একটা ওইখানে একটা বক্স বসাইছিলাম। আপনি মার্জিনটা করার জন্য এই কাজ করছেন, কিন্তু গাইড করার জন্য যেটা করে সেটা তো আর করেন নাই। ও ছিল স্যার, গাইড ছিল। কন্ট্রোল কোলন দেন তো হ্যাঁ। একটু, কন্ট্রোল কোলন দেন, তাহলে বুঝে যাবো করছেন কিনা। এই যে স্যার, এই যে গাইড ছিল স্যার। হ্যাঁ এই তো করছেন তো এটা। হ্যাঁ তাহলে গাইডই করছি ওই স্যার। বক্সটা দরকার ছিল না। কন্ট্রোল কোলন দিয়ে আবার আবার মুছে দেন। এই বক্সটা লাগবে না, এই বক্স ডিলিট করে দেন। এবার কন্ট্রোল কোলন দেন। কি সমস্যা? ওটা ডিলিট করার কারণে নাও চলে গেল। আপনি কি ইয়াটা, ও বুঝছি, আপনি গাইডটা মনে হয় লক করা ছিল না, না? কন্ট্রোল জেড দেন। আপনি গাইডগুলোকে লক করেন তো একটু, ভিউতে যান। গাইডে যান। ও লক করা আছে, লক করা থাকলে ধরা যায় কিভাবে? দেখি তো আরেকবার সিলেক্ট করেন তো, দেখি গাইডটা। আরে এটা তো গাইড, আর ওই ওই ইয়াটা বোধহয় স্যার গাইডের ভিতরেই স্যার, ওটা গাইডটারে ইয়া তো হাইড গাইড করে লক দিলে থাকলে, বোধহয় এরকম। গাইড লক থাকলে গাইড কেমনে সিলেক্ট হয়? আর আসলে তো আমি কি কিছু ভুল করতেছি? সফটওয়্যারে মাথা খারাপ হয়েছে না স্যার, সফটওয়্যারে মাথা খারাপ হয়েছে। আরে আমি এখন স্যার আমি কিছু ভুল করতেছি কিনা কে জানে। স্যার ওটা তো লক করা হয় নাই। ওখানে লক লেখা মুসাবাইটটা ছিল তো না। ওখানে যদি লক করা থাকে তাহলে আনলক। আবার যান ভিউতে, গাইডে যান। এই যে লক গাইড ক্লিক করা তো। লক লেখা আছে। হ্যাঁ তো লক ক্লিক করলে কি আনলক হবে নাকি? আসলে লক লেখা আছে তো লকই হবে না। স্যার ক্লিক করা লাগবে দেখেন। আচ্ছা ক্লিক করো, করেন আপনি এখানে করেন। লক করতে বলে। এবার ক্লিক করেন, এবার এখানে না, হ্যাঁ ভিতরে তো। এটা কাহিনী কি? আবার এই বক্সটা এবার কোত্থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা এই প্রবলেম আপনাদের আমি পরে দেখে দিচ্ছি আপনার প্রবলেম। আগে আমি বিজনেস কার্ডের পৃষ্ঠা স্যার, গাইডের সাথে আমার বিজনেস কার্ডের তেমন কোনো কানেকশন নাই। আপনি যেই মেথডটা ফলো করছেন তার সাথে মোটামুটি অতটা গাইড হেল্প লাগবে না। আমি জাস্ট দুই একটা জিনিস ইম্পর্টেন্ট বলে নিই। আপনি সবগুলা টেক্সট সিলেক্ট করবেন। আচ্ছা আপনি কাজ করেন, এগুলো হাইড করে রাখেন, কন্ট্রোল কোলন দিয়ে হাইড করে রাখেন। হ্যাঁ এবার টেক্সটগুলো সিলেক্ট করেন। জি স্যার। ডিলিট মারেন তো একটু। হ্যাঁ কন্ট্রোল জেড দেন। এগুলোকে একসাথে হচ্ছে গিয়ে আপনি কালার পিকার তুলে কালারটাকে 00085 করে দেন। এই যে বাম পাশে টুল বক্সেই আছে, এখানে না, বাম পাশে টুল বক্স কোথায়? আপনি প্যানেলে কি করতেছেন? এখানে থেকে দিব স্যার। হ্যাঁ এই যে ফিল কালার, এই যে এটাকে 75 66 এইখান থেকে করলে হবে না স্যার এটা? আপনি ওখানে যান তো, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এখানে সিএমওয়াই কে ভ্যালু কি দেওয়া আছে? সিএমওয়াই কে কই? সিএমওয়াই কে যে সব 75 68 76 এরকম, এগুলো সব জিরো করব স্যার। 0000085 লেখেন। 00085। হ্যাঁ ঠিক আছে। ওকে দিব। ওকে ডান। আচ্ছা কি তারপরে চেঞ্জ হলো স্যার? হ্যাঁ কি চেঞ্জ হলো কি বুঝতেছি না স্যার। এটার বুঝেন নাই? কালো কালারটা না একটু স্যার, কমে গেছে। ওই কালো কালারটা কমে গেছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে 100% ব্ল্যাক রাখলে একটু খ্যাত লাগে দেখতে বিজনেস কার্ডটা, এইজন্যই আর। ওকে ভালো কথা। এবার যেটা আপনাকে অ্যাড্রেস করা লাগবে সেটা হচ্ছে পণ্যশালা লিমিটেড তো লিখছেন আপনি কোম্পানির নাম, ফাইন। তারপরে যে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট অ্যাড্রেস, এটার মধ্যে হচ্ছে গিয়ে লিডিংটা সেম নাই। লিডিং কি জিনিস? লিডিং এই গ্যাপটা স্যার কম আছে যে, এটা নাকি স্যার?
এই গ্যাপটাকে এখান থেকে সব জায়গায় সমান নাই। আর এই জায়গাটা স্যার আমি যেটা করছিলাম, আপনি বলছিলেন স্যার এই এই ঠিকানাটা একটা একরকম একটা গ্রুপে দেখা যাবে, আর এই ইয়াটা আরেকটা গ্রুপে দেখা যায়, যেন ইয়া জি ফোন নাম্বারটা আচ্ছা, ওটা করতে গিয়ে স্যার প্রথম কথা হচ্ছে গিয়ে আপনার যেহেতু কোম্পানির অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস এবং কোম্পানি নাম একসাথে, আপনি এটাকে 3টা টেক্সট বক্সে ঢুকাইছেন। এই কাজটা কখনোই করবেন না। এই 3টাকে একটা আচ্ছা। টেক্সট বক্সে ঢুকান সবার আগে। এখন কি করা যাবে স্যার? 100 বার করা যাবে। আপনি পণ্যশালা লিমিটেডকে ডাবল ক্লিক করে কপি করেন। স্যার ওয়েবসাইট সবচেয়ে নিচে দিলে ভালো হয় না? হ্যাঁ হয়, উনি এখানে রাখতে যাচ্ছে, কি করবো? ওয়েবসাইট তো বেসিক্যালি পার্সোনাল হয় না, এটা কোম্পানি। আপনি কি করতেছেন? আমি কাজ করছেন কেন? ও আচ্ছা আচ্ছা, ওখানে বসাবেন। প্লাস তো হয় নাই। স্যার প্লাসটা বাদ করছে স্যার, প্লাসটা দিয়ে দিতেছি স্যার। আচ্ছা, ওটা ডিলিট করে দেন তাহলে। ওইটার দূরি কেমনে স্যার? এই তো ডিলিট। জি স্যার। এবার এটাকে ওইটা ডাবল ক্লিক পূর্ণশালা করে, সহকারে স্যার? হ্যাঁ ডাবল ক্লিক করেন এটাকে। এটা আচ্ছা করেন করেন, আপনি আপনার মতো করে শেষ করেন। কি হলো? এই যে করলাম স্যার, একসাথে করলাম স্যার। আচ্ছা ওকে ফাইন। না না, স্পেস দেওয়া লাগবে না আপনার, আপনি মানে এন্টার দেওয়া লাগবে না, এটা আমি আর অটোমেটিক্যালি করতে পারবো। আচ্ছা, সিলেকশন টুল দিয়ে পুরাটাকে ধরেন একটু। এটার আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, আরেকটা জিনিস দেখেন, আপনার এটার মধ্যে কোনো কি হলো? এটা অ্যালাইনমেন্ট সরে গেছে কেন? কন্ট্রোল জেড দেন, টাইপে যান, টাইপ মেনু থেকে মেনু এটা তো অপশন বার। উপরে 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 মুসা ভাই, আর ডান দিকে, আর ডান দিকে যান, আর ডান দিকে। হ্যাঁ যে হ্যাঁ বরাবর। আচ্ছা, এখানে একবারে নিচের থেকে 3 নাম্বারটা শো হিডেন ক্যারেক্টার। ওকে গ্রেট। এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদের কোনো হয় না মাঝে মাঝে টেক্সট গুলা কাট করে নিয়ে যান, কিন্তু ওখানে একটা বক্স পড়ে থাকে, এটা দিয়ে সেটা দেখা যায়। যেমন দেখেন এই যে এই জায়গাটায় আমার কি মাউস দেখা যাচ্ছে না? না, এই যে এখানে একটা আছে, এখানে হ্যাঁ, একটা আপনি আছে। এটা সিলেকশন টুল ধরে এগুলাকে ডিলিট করেন আগে। এটা তো ধরে না স্যার। এটা ধরে না কারণ হচ্ছে কি আপনি ওই এটার ভিতরে টেক্সট দিয়ে ক্লিক করছিলেন, তাই এটা এরকম হয়ে গেছে। ও বুঝতে তাহলে পারছেন? এখন এটা সমাধান ডাবল ক্লিক করেন এটা, এটা যাবে, এটা যাবে, এই নিচে ছোটটা যাবে। নেয় না তো স্যার, ডাবল ক্লিক নিতেছে না এটা স্যার। একটু আগে ধরলেন কিভাবে তাহলে? এটা তো পুরোটা ধরলো মনে হয়। ডাবল ক্লিক করেন এখন, ধরে না স্যার এটা। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আচ্ছা আপনি একটা কাজ করেন, আমাকে একটু কন্ট্রোল দেন তো এটা। জি স্যার, দিছি স্যার। এই পুরোটা একটা টেক্সট বক্স হয়ে আছে। ও কিন্তু ধরতেছে না যে স্যার। ধরতেছে না? ধরছে তো এটা। আপনি কিছু লক করছেন? না, এটা তো পুরা ওই যে গিট পুরোটাই ধরলো, মুছে গেছে। হ্যাঁ ডিলিট করে দিচ্ছি আমি। জি স্যার। এটা কি পুরোটা মুছে গেল না? পিছনে গ্রিড কি আছে স্যার? এই যে দেখেন না, পিছনে গ্রিড আছে কিনা চেক করে দাঁড়ান। না, পিছনে গ্রিডটা নাই।
হ্যাঁ ওটা এটাই তো গ্রিডের মধ্যেই সমস্যা। ছিল। আপনারা যখন গ্রিডে, এই যে গ্রিডের ভিতরে ঢুকছে দেখছেন, হ্যাঁ এই সমস্যাটা কি স্যার ওই যে আহ, লেখার জন্য টুল নেওয়ার পরে আপনারা যেখানে ক্লিক লেখার করবো জন্য ওখানে? টুল নিলে জি এটা একটু সাবধানে ইউজ করা লাগে, কিন্তু এগুলো সবই রিকভার করা যায়, এত টেনশন করার কিছু নাই। প্রথম প্রথম তো তাই একটু এগুলো জি প্রবলেম জি হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে কেয়ারফুল করতেছি কোন জায়গাগুলোতে। আপনারা যখন ফাইনাল ফাইলটা ডিজাইন করবেন, আপনি একটু সব চেক করে নিবেন। হিডেন ক্যারেক্টারটা করছে এই কারণে যে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এগুলা চেক করতে পারি, আবার হচ্ছে গিয়ে হিডেন ক্যারেক্টার কন্ট্রোল ওয়াই দিয়ে তো যে ওয়্যারফ্রেম মোডে যেহেতু অনেক কিছু চেক করা যায়, কিন্তু হিডেন ক্যারেক্টার গুলো দিয়ে বোঝা যায় যে কোন জায়গায় আপনার টেক্সট গুলা মানে আননেসেসারি কিছু জিনিস পড়ে থাকে টেক্সট রিলেটেড, সেটা এই হিডেন ক্যারেক্টার দিয়ে। এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডেও আছে, খালি এটা এখানে আর নাই, কিন্তু এটা সব জায়গায় আছে। কিন্তু এটা তো স্যার কোনো ইফেক্ট পড়ে কি স্যার? এটা তো কোনো প্রিন্টে বা কোনো স্পট পড়বে কি এটা প্রিন্টের সময়? পড়ার কথা না, কিন্তু এটা হচ্ছে গিয়ে ওই যে হয় না যে ডিজাইনারদের কিছু রুলস থাকে, হ্যাঁ জি বুঝতে জি পারতেছেন? এই জি রুলস স্যার কেউ ব্রেক করে না। যদি আপনি এটা রাখেন, হ্যাঁ তার মানে আপনি ওই লেভেলে এখন পর্যন্ত উঠতেই পারেন নাই, ব্যাপারটা হচ্ছে জি ওরকম। জি জি স্যার হ্যাঁ বুঝতে ওকে, পারছি জি এটা লেয়ারও ধরতেছে না, কি অবস্থা আপনার? গাইডটাতে একটা বড় সমস্যা আছে। তো গাইড তো স্যার আপনারটা দেখে দেখে এই করতেছিলাম যে স্যার লগ গাইড হয়ে আছে, বাট আচ্ছা আনলক করে দিই। এই যে এইটুকুর মধ্যে টেক্সটটা পড়ে আছে, আনগ্রুপ। স্যার ওই যে আপনি কন্ট্রোল ওয়াই দিয়েও তো সাদা করে ফেলছিলেন তাই না স্যার? ওই যে কিছুক্ষণ আগে যে সাদা হয়ে গেল একদম হুম, সব লেখা মনে পিছনে কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছিল। হুম, এখন এই ধরতে ধরছে জি পারছি। স্যার হ্যাঁ এখন ধরতে পারছি জি স্যার আচ্ছা, এটার প্রবলেম। বোধহয় এখনো বোধহয় ব্যাক ঠিক আছে, তাহলে তাহলে টিম টু শুরু করেন। ইয়ামিন আর মঞ্জুর ভাই, আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে কাজ শুরু করে দেন। হ্যালো বন্ধু স্যার, আমি তো দেখাইছি আগে, আপনি এবার দেখান। আমি আমি মানে স্কুলের আমার কাজের ব্যস্ততার কারণে কিছু করতে পারিনি, বুঝছেন? আপনি ও দেখান, আচ্ছা, আমি তাহলে আমি দেখি। দেখাই। হ্যাঁ দেখান। তো এনি কোশ্চেন? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এখন বিষয়টা হলো যে আপনি যে ক্যামেরার যে এটা করছেন, স্কেচটা করছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ যে ক্যামেরাটা যে করলেন, হ্যাঁ, ক্যামেরাটা করছি। হ্যাঁ এটা এটা করা আর এই যে আপনার ভিতরে মানে যে পাতাটা করা, এটা দেখাবেন আমাকে? এটা কিছু কই না, অ্যাকচুয়ালি এটা একটা শেপ আর কি। আমি একটা শেপ নিছি আলাদা। আর এটার উপরে এই যে কালারটা আছে না, স্টক হ্যাঁ দিতে হইছে। কারণ হচ্ছে কি, স্টক দিছি, স্টক না দিলেও হইতো, বা স্টক দিতে হইছে। কথা হচ্ছে আমি কাজ যখন করে ফেলছি, তখন যে আশেপাশে যে এই কোনায় যে যে দাগগুলো ছিল না, এগুলোর সাথে হ্যাঁ ম্যাচ করতেছিল না, এর জন্য আমার স্টক দিতে হইছে। আমি ফার্স্টের দিকে ভুল করে ফেলছিলাম কাজটা, পরে যখন দেখলাম যে ম্যাচ করে না, তখন স্টকটা দিয়ে ফেলছিলাম। আর এটা হচ্ছে আমি একটা কালার ফিল করছি। সরি, এটা আসলো কেন? সোয়াচের থেকে দেখাই আমি। এই দেখছেন, এই যে এই কালারটা দিছি আমি। হ্যাঁ, এটা কিভাবে করলেন একটু দেখান। এটা ছিল জাস্ট, আবার শেপের উপর এটা মাইরা দিছি। আপনাকে দেখা একটা আমি, ধরেন আচ্ছা দেখান। আচ্ছা সরি, ধরেন যে এখানে একটা সাদা আছে, ধরেন এটা সিম্পল সাদা আছে, সাদা আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি একটা শেপ নিব, শেপ নিয়ে স্ট্রোকটা অফ করে দিই। স্ট্রোক লাগবে না এখন আপাতত, শেপ আছে তো। এটা ফিল করবো আমি। হ্যাঁ ফিল করার জন্য এখান থেকে আমি ব্যবহার করি, এটা কালার সোয়াচে দিয়ে দিতে হবে। সরি, এখান থেকে আছে, এই যে সোয়াচ এখানে। তো এখানে হচ্ছে আমি এটা দিয়ে ফিল করে দেবো। দেখেন এইটা আছে, তারপর হচ্ছে এইটা আছে, আমি এটা মেরে দিছি। আবার অন্য ডিজাইন দিতে হলে মানে আমি তো, এরকম ডিজাইন অনেক আছে, নেটে ডাউনলোড করা যায়, তারপর নিজের মতো সেট করা যায়, অথবা আপনি নিজে ড্র করে এখানে সেট করতে পারবেন। বাট
আমার আপাতত ওইরকম এতটা স্কিল হয় না যে সুন্দর করে ড্র করতে পারবো, তো আমি এখান থেকে দুইটা আছে, এই দুইটা নিয়ে নিয়েছি বাই ডিফল্টে। এমনি তো অনেক অনেক সুন্দর হয়েছে কাজটা। এই যে কি থ্যাংক ইউ। টেকনিকটা বলতে এটা কি সবার শো আছে কি যেগুলো থাকে থাকার হ্যালো তো কথা, আমার ফটোশপ যে ভার্সন, হ্যাঁ ফটোশপ যে ভার্সনে আমি আছি ওটার মধ্যে দেওয়া থাকার তো কথা, না থাকলে আপনি নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই জিনিসটার নাম কি আমি সঠিকভাবে দেখি নাই, ওয়েট এটাকে কি বলে? এগুলা পলিগ নামে প্যাটার্ন, কিছু এগুলা একটা। এগুলা প্যাটার্ন। আচ্ছা প্যাটার্ন, আচ্ছা এগুলো প্যাটার্ন বলে। প্যাটার্ন আপনি নিজে বানাইতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন আর কি। দ্বিতীয়টার মাঝখানে এখানে কিভাবে করছেন? এটা এখানে আসলো কেন? এটা তো এখানে আসার কথা ছিল না, আর যেটা দরকার নেই। আই হাই, কন্ট্রোল আই, আজব গেছে গা। আর সেকেন্ড কি বলছেন বুঝতে পারিনি, আবার বলেন। আমি বলছি যে আপনার ব্যাক পার্টের যেটা, হ্যাঁ এটার মাঝখানে এটা কিভাবে করছেন? এটা পিকচার একটা, একটা ফটো। আচ্ছা আচ্ছা, সেটাই করতেছিলাম। তাহলে আপনার ক্যামেরাটা হচ্ছে এটা আপনি নিজে বানাইতে পারবেন। এটা আপনি অনেকগুলো সার্কেল নেবেন, ওটা পুরো ব্ল্যাক কালার দিয়ে ফিল করবেন, তারপরে আমি জাস্ট এটা আপসা করে দিছি, দেখেন অপাসিটি থেকে এটা 24% করে দিছি। এটা এরকম ছিল অ্যাকচুয়ালি, দেখতে এরকম ছিল। আচ্ছা আচ্ছা, বেশি কমে গেছে। তো এটা হচ্ছে আপনি নিজে বানাতে পারবেন ফুল কালার দিয়ে, তারপর হচ্ছে ইরেজার আছে না, ইরেজার দিয়ে একটু মুছে টুছে আর কি মার্কসে গেছে, অথবা আপনি ফটোশপের হেল্প নিতে পারেন, ফটোশপের কাজটা হয়তো আরো ভালো করে করা যাবে। আচ্ছা হ্যাঁ, আপনার কাজ অনেক সুন্দর এখানে করা যায়, মানে আমি তো এখানে থেকে হচ্ছে ফটোশপ থেকে একটু এক্সপার্ট, মানে ফটোশপে ভালো করতে পারি, তো আমি ওইখান থেকে মানে এই কাজটা করে আনতে পারবো আলাদাভাবে। ঠিক আছে, আপনার অনেক সুন্দর হয়েছে। তো ক্যামেরাটার মানে ক্যামেরাটা স্কেচটা মানে নিজেরা করতে পারলে কি আরো বেশি ভালো হতো, তাই না? নিজের এখন আপনাকে ক্লায়েন্টে যখন কাজ দেবে তখন তারা যদি মানে আপনাকে বলে দিবে কি কি করতে হবে, মানে তাদের পছন্দ আছে না, আমাদের পছন্দ আছে, তারা নরমালি বলে দেয়। আর যদি হচ্ছে না বলে দেয় তখন হচ্ছে আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটায় কাজ করবেন, এরকম। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আর প্রশ্ন কোনো? না না, আর কোনো প্রশ্ন? অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। আপনি হচ্ছে দেখাতে পারবেন না, না তাহলে আর কি বলবো। আমি আমার যে স্কুলের অনলাইনে ক্লাসে ব্যস্ত ছিলাম, তো আচ্ছা ওই কারণে কি ওইভাবে প্র্যাকটিস করতে পারিনি আর কি। আচ্ছা স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। আমি আসলে এখানে চাইছিলাম কি, এই যে এই সাইডে যে বৃত্তটা আছে না, সাইডে এই ব্ল্যাক এর পাশে যেটা, এটা একটু আমি মানে উঁচা করে দিতে এরকম চাইছিলাম আর কি। না, উঁচা আপনি করার দরকার নাই, আপনি মার্ক করে বলে দিবেন যে এটা দিতে হয় না। না না, আপনি হচ্ছে মার্ক করে বলে দিতে হবে এই জায়গাটার মধ্যে, যারা প্রিন্ট হাউসে পাঠাবেন এই জায়গাটা আপনি এমবুশ করে দিবেন, অথবা এটাকে আপনি ডেপথ করে দিবেন এরকম। ঠিক আছে, এটা আপনি বলা, এখানে কিছু করার দরকার নাই এখানে। আচ্ছা, এখানে আমার বেশ কয়েকটা অবজারভেশন আছে। প্রথম অবজারভেশন, আপনার এখানে যে ইয়াটা আছে, ক্যামেরার সাইজের হাইটটা কিন্তু পুরোপুরি বিজনেস কার্ডের হাইট হবে, এটা কিন্তু এত ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সম্পূর্ণ হচ্ছে মানে সম্পূর্ণ ফিল করবে। হ্যাঁ, আপনি ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন। বললাম সিলেকশন টুল কেন, সিলেক্ট টুল ধরেন। বললাম হ্যাঁ, ট্রান্সফর্মে যান, অপশন বার থেকে ট্রান্সফর্ম, এখান থেকে প্যানেল থেকেও যান, সমস্যা নাই। না না না, এটা না, এই যে অপশন বারে একেবারে লাস্টের পোরশনটা, এই যে অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে না আপনার, হ্যাঁ এই যে উপরে আরে আমি হারাই গেছে, হ্যাঁ পাইছি এটা, বুঝতে পারছি। এখানে হাইটটা আপনি করেন, এই যে লিংকটাকে ক্লিক করেন, লিংক, হ্যাঁ এখানে হাইটের জায়গায় 2 দেন। ওকে, এখানে 2 দিব স্যার। এখানে অনেক কিছু টাকাম হবে, দেখেন আমার ফটোশপ মানে এই সফটওয়্যার তো সেই না, কিছু হবে না। এন্টার দেন। ওকে, তো এটাকে আপনি পুরো হাইটের মধ্যে, এটা মিডল থেকে হইছে, তো তার মানে হাইট হয়ে গেছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে
এখানে বাইরের সার্কেলটা কি, এই যে কালো রঙের সার্কেলটা কি? কালো রঙের সার্কেল কোনটা মানে বুঝি নাই স্যার, মার্ক করে দেখাতেন। হ্যালো এই যে এটা স্যার, এটা দিয়ে রাখছি এমনিতেই, ডিলিট করেন। জাস্ট এমনিতেই দিয়ে রাখছি, জাস্ট দেখানোর জন্য। এটা না দিলে হবে। ভিতরে সাদাটার একটা মিনিং আছে, কিন্তু বাইরের কালোটার কোনো মিনিং নাই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লোগো, অ্যাড্রেস এবং হচ্ছে গিয়ে নাম্বার। আচ্ছা, এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি যে ওয়েবসাইটটার যেই একটা সার্কেল করছেন না, এটাকে আপনি লোগো হিসেবে চুজ করেন, এবং লোগোটা আপনি বসাবেন হচ্ছে গিয়ে এই যে সার্কেল আছে না, এখানে বসাবো। হ্যাঁ, এই লোগোটা এখানে। তখন আপনি করবেন কি, এটাকে আপনি ডিলিট দেখি তো করেন। একটু। হ্যাঁ, এটাকে ডিলিট করেন, আপনি এটা ডিলিট করেন, তারপর এটাকে সাদা করেন। দাঁড়ান, কাজ আছে, এটাকে পরে আনেন আপনি। আচ্ছা, এই কি হয়ে গেল? ওয়েট আ সেকেন্ড। কন্ট্রোল জেড, ওকে। আচ্ছা, কালোটা ডিলিট করেন, সার্কেল, কালো সার্কেলটা ডিলিট করেন, আচ্ছা, কালো সরাই দিই। সাদা সার্কেলটাও ডিলিট করেন, সরান, ডিলিট করেন, সমস্যা নাই, অথবা হাইড করে রাখতে পারেন আপনার ইচ্ছা। না না, ওই সার্কেলটা রাখেন, আচ্ছা, বেস সার্কেলটা রাখেন, বেস সার্কেল। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলেই তো হইলো না। এই পজিশনটা রং জি। লাগতেছে কেন জানি, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এইবার এখানে ভিতরে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাকে সাদা করে ফেলা। আর ফিল থেকে না, সোর্স থেকে করে ফেলি আমি। একটা থেকে করলেই হবে, এখানে চয়েস নেই কোনো। আচ্ছা, গ্রেট, ওকে। এবার যে ওয়েবসাইটের যে লোগো, পিছনে যে লোগোটা আছে, এই লোগোটা আপনি ওটার উপর বসান। এটা মানে লেয়ারের নিচের দিকে পড়ে যাবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে উঠে নিয়ে আসেন। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট আর কি, ওপেনিং থার্ড ব্র্যাকেট না। এবার দেন কন্ট্রোল ওপেন ক্লোজিং থার্ড ব্র্যাকেট দেন। সরি স্যার, একটু ভুল হয়ে গেছে, ওয়েট আ সেকেন্ড। অথবা রাইট বাটন ক্লিক করে টপ ইয়েতে যান না, অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা পিকচার, তো দেখেন সাইডে একটু সমস্যা আছে। হ্যাঁ, এটাকে একটু ছোট মানে করেন। ভালো লাগবে না দেখতে স্যার, ছোট করেন এটা। দেখতে আসলে ভালো লাগবে না। আপনার লোগো তো অরিজিনাল না, ভালো লাগার কথা কে বলতেছে এখানে? আমি জাস্ট আপনাকে বলতেছি, আপনি যদি এই ফরম্যাটে যান, আপনার লোগোটা বেসিক্যালি বসার কথা এই জায়গাটা। আরো ছোট করেন, আরো ছোট করেন, শিফট ধরে ছোট করেন, আরো সেন্টার করা যাবে, সমস্যা নাই। শিফট ধরে, শিফট অল্টার ধরে করলে সেন্টার থেকেই হবে ছোট। শিফট অল্টার ধরে করেন স্যার। এটাই আসছে আর কি, মানে ঠিক আছে। একটু ছোট করা লাগবে, এই সার্কেল লোগোটা এত বড় বড় করলে খুব আগলি লাগবে দেখতে। একটু ছোট করেন, শিফট অল্টার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু বড় হবে। ঠিক আছে এবার ঠিক আছে, ওকে, ডান। ওয়েবসাইটটা এটা ডেফিনেটলি মিডল অ্যালাইনমেন্টে চলে যাবে, তারপর ইয়েটার হ্যাঁ মিডল অ্যালাইনমেন্ট চলে যাবে, তারপরে ক্যামেরার হাইটটা 2 হবে। এটা তো আপনি করবেন, এটা নিয়ে আমার টেনশন করার কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই লোগোটার অপাসিটি যখন থাকবে না, লোগোটা অপাসিটি অটোমেটিক্যালি 100% হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটা 100%? হ্যাঁ হ্যাঁ, এটা 100%। লোগোর কোনো অপাসিটি হয় না, কি হয়, ঠিক আছে? স্যার লোগো হচ্ছে আমি এখানে বসাতেছিলাম, এই যে লোগো এখানে কখনো বসবে না। না, লোগোটা আলাদা। আপনি ডিজাইন ফরম্যাটে লোগো ওখানে কখনো বসবে না, না, ডাইকাটে বসে না, হিসাবে বসার কথা না, ঠিক আছে? এই লোগোটা ডিলিট করেন এবার। দিলাম স্যার, ডিলিট। আচ্ছা, নেম অ্যাড্রেস নাম্বার আর মেইল, যেটা ঠিক আছে, নেমের ফন্টটা বড় থাকবে, আর নাম্বার মেইল অ্যাড্রেস এগুলা হচ্ছে কি ফটোগ্রাফারের ক্ষেত্রে জেনারেলি কি হয়, ইন্ডিভিজুয়াল ফটোগ্রাফারের ক্ষেত্রে আপনি দেখেন সবাই কিন্তু অ্যাড্রেস থেকে বেশি প্রেফার করে হচ্ছে গিয়ে তার মোবাইল নাম্বারটা। তাহলে অ্যাড্রেসটা ছোট করে যাবে মেইলের যেই ফন্টের সাইজ ওখানে, আর নাম্বার আর মেইলের ফন্টের সাইজ হবে অ্যাড্রেসের আর কি। তো এটা রিভার্ট হবে আপনার, এবং নেমটা হবে টপে চলে যাবে, নেম টপে চলে যাবে। বুঝতে পারছি। কিন্তু অ্যাড্রেসটা ওই মেইল যে লাইনে আছে, অ্যাড্রেসটা সেই লাইনেই থাকবে। 2 লাইন যদি হয়, নাম্বার আর মেইলের 2 লাইনে হবে, ওটা ঠিক আছে। কিন্তু নেমের আন্ডারে নাম্বার আর মেইল যেটা, সেটা হবে
এবং সেটার সাইজটা হবে অ্যাড্রেসের ফন্ট সাইজের মতো। যদি ছোট করতে পারেন, বাট নেমটা একটু বড় হবে, বাট ওটা বোল্ড করে দিলেই হবে আমার যা মনে হচ্ছে। হুম হুম। অ্যাড্রেসমেন্টটা করে ফেলান তো দেখি একটু। আচ্ছা, নেমটা একটু বড় দিলে ভালো হয় না স্যার? একটু পরে, আগে এই জিনিসগুলো একসাথে করে ফেলান। অ্যাড্রেসের জায়গায় লেখেন নাম্বার, NUMBER, না সরানোর দরকার নাই, আচ্ছা ঠিক আছে, লিখে ফেলান, ওটার জায়গায় করে দিই আমি হ্যাঁ, তখন। NUMBER। এরকম আসলো কেন? আচ্ছা যাক, ওই ফন্টটা ওইটাই চলে আসছে। হ্যাঁ, তারপর এন্টার দেন, লেখেন নাম্বার MAIL, ফন্ট মেইল। ওইটাই চলে আসছে। এন্টার দিয়ে ওকে লেখেন MAIL, মেইল। ওকে, ঠিক আছে। এবার নাম্বারটা ডিলিট করেন, মেইলের জায়গায় লেখেন অ্যাড্রেস। ও সরি, এন্টার দি আজব তো। ওকে, নাম্বারটা ডিলিট করে দেব। ডিলিট চাপেন। এরকম হচ্ছে কেন? এটা স্যার সাইজ তো ছোট হয়ে গেছে না, এই জন্য আমার একটু প্রবলেম হইতেছে সিলেক্ট করতে। আপনি ইয়ে করে কি দেন লিখব স্যার? আপনি তো ডিলিট করেন নাই তো। আচ্ছা ঠিক আছে, লেখেন অ্যাড্রেস, ADDRESS। অ্যাড্রেস লিখবো? হ্যাঁ, SS। আচ্ছা ঠিক আছে, মেইলটা থাকবে না তখন, মেইলটা মুছে দেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার ল্যাগ হয়ে গেছিল, একটু হ্যাং করছিল পিসি। হ্যাঁ, মেইল ডিলিট করেন। ওকে ওকে ফাইন। এবার নেমটাকে উপর দিকে উঠান, নেম মেইল এর উপর দিকে উঠান। নেমটা উপর দিকে ওঠা। টেক্সট টুল কেন ধরে রাখছেন? হ্যাঁ স্যার ল্যাগ করতেছে কেমন যেন একটা। আচ্ছা, নেমটা উপর দিকে উঠালাম। নাম্বার, ইমেলটা উঠান। এটা মেইল হবে না, এটা ইমেল হবে। মেইল আর অ্যাড্রেস একই জিনিস, মেইল আর অ্যাড্রেস আচ্ছা একই জিনিস, আচ্ছা ইমেল আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে। মেইল Okay. অ্যাড্রেস আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস একই জিনিস, ইমেল আর মেইল এক জিনিস না। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে ওকে ডান। এবার ফন্টগুলো দেখি। ফন্ট দেখা যাচ্ছে 9.86, না নাম্বার আর ইমেলের এটা 8 দেন। ওকে, আপনি সরি, সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট ধরেন করে না। নিলে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন। এইট দেন, 8 স্যার হবে এটুকু? ঠিক আছে, হ্যাঁ ফাইন। আর অ্যাড্রেসটাও আপনি এখানে এড করে দিতে পারেন। ওটাকে আরো কমাই দিচ্ছেন নাকি? অ্যাড্রেসটা আমি ছোট করে দিছি, 6 বড় পয়েন্ট করেন। দিছি। না না, নিচে 6 যে এ যাওয়া যাবে এগুলো না, নিচে ছিল তো। 7.6 এ গেলে চোখ ব্যথা করবে। 7.5, আচ্ছা আচ্ছা, 7.5 মানে নিচে ছিল তো। এই ঠিক আছে, ইটস ফাইন, আমার যা মনে হচ্ছে এবার ঠিক আছে। কিন্তু নাম্বার আর ইমেল এত ছোট হইলো কেন? এটা কত রাখছেন এটা? স্যার আপনি তো বলছিলেন 8 আছে 8 না? দিয়ে রাখছে। এটার ফন্টের প্রবলেম, এটা 8.5 হবে তাইলে। আচ্ছা দিলাম স্যার। পরে আপনি স্যার এই যে অ্যালাইনমেন্টটা মেইনটেইন আমরা করেন, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা মেইনটেইন করেন, আচ্ছা নেম নাম্বার এগুলো অ্যালাইনমেন্টটা মেইনটেইন করবেন আপনি। ওকে স্যার। ওয়েবসাইট ঠিক করে ফেলাবেন, ওকে? আচ্ছা ওকে স্যার। ঠিক আছে তাহলে। আর টিমে কে ছিল আপনার সাথে? মঞ্জুর মোর্শেদ ভাই। জি স্যার। মঞ্জুর মোর্শেদ ভাই তো করেন নাই আজকে, আপনি হচ্ছে রাতের মধ্যে করে সাবমিট করে দিয়েন জেপিজিটা। হ্যাঁ ওকে ওকে, তাহলে টিম 2 শেষ। এবার টিম 3 তে কে কে ছিল? রানা আর শেখ আলামিন ভাই, আপনারা শুরু করেন। রানা ভাই আর শেখ আলামিন ভাই। রানা ভাই। জি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আরমত আলী ভাই জয়েন করছে। আচ্ছা ভাই, আমি আগে শেয়ার দিই। শিওর। ওকে, আরমত আলী ভাই যাবে হচ্ছে গিয়ে টিম 6 এ। দেখেন ভাই, ওইটাই তো না। সরি মাঝখানে একটু ডিস্টার্ব করলাম। আপনি যে এই ঢেউ খেলা যেটা দিচ্ছেন, এটা কি দিয়ে করছিলেন যেন? পেন টুল না? না, এটা জাস্ট কপি করে নিয়েছি এখন। এটা ফার্স্টে আমি একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে তারপরে আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম মাঝখানে। তারপর
পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এটাকে আর কি মানে বাঁকা করে দিছি। আচ্ছা আমার এই জায়গায় প্রবলেম হইতেছে, আমি এইগুলারে অ্যালাইন করতে পারতেছি না। আচ্ছা এই হচ্ছে ওই যে ইয়েটাকে একটু ছোট করলে মনে হয় ভালো হইতো, ওই যে কি বলে আইকনটাকে টার্ন করে দেখাচ্ছে, এই যে আইকনটাকে আরেকটু ছোট করে সিলেক্ট করে কোনটা? ওই তো ওই আইকনটা, এটা হ্যাঁ ওটা সিলেক্ট করেন, হ্যাঁ একটু ছোট করেন, ওই যে ওইখানে কর্নারে গিয়ে শিফট অল্টার ধরে ওকে। এখন ওই পাশেরটা সিলেক্ট করেন, দুইটা একসাথে সিলেক্ট করেন, শিফট ধরে ওই পাশেরটা সিলেক্ট। আপনি কোনটার সাথে কোনটা অ্যালাইন করতে যাচ্ছেন, মানে কি করতে যাচ্ছেন মূলত? সাথে অ্যালাইন করতে চাচ্ছি যাতে এটা মানে এই শেপ আর এই শেপ দুইটা একসাথে থাকে, লেখাগুলো অ্যালাইন মানে একসাথে থাকে, মানে দুইটাই একভাবে থাকবে তাই তো? তাহলে আপনি নিচের ইয়েটাও ছোট করেন, মেলটাও মেসেজের যেটা দিবেন এটা তো পিসি কি হ্যাং করলো, মানে কোনো কাজে না না মানে এটা আপনার এইটা চারটা পার্ট তো সিলেক্ট করা তো জানেন না, চারটা তো অ্যালাইন করা যাবে না। আপনি তো অ্যালাইন করলে মানে কি করতে যাচ্ছেন মূলত, যে ওইটা এটা সেম হবে তাই না, মানে ডিসটেন্স সমান হবে বা সেম হবে এরকম কিছু। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এখন এটা সিলেক্ট করছেন, এটা লক করেন, কন্ট্রোল টু দেন। আহা কন্ট্রোল জেড দেন আবারও। হ্যাঁ এখন কন্ট্রোল টু দেন, কন্ট্রোল টু লক টু। ওকে এখন এটা আপনি আর ঝামেলা করবে না, আপনি যে প্রবলেমটা হচ্ছিল এটা ঝামেলা করবে না, এখন আপনি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা এখন আপনি চাচ্ছেনটা কি আমাকে বলেন? আমি চাচ্ছি যে এইটা আর এইটা মানে এক অ্যালাইনটে রাখার জন্য, আর লেখাগুলো এক অ্যালাইনটে রাখার জন্য। এক অ্যালাইন রাখার জন্য বলতে মানে মাঝখানে স্পেকিংটাই চাচ্ছেন নাকি দুইটা একদম মানে লেফটে সমান হবে বা রাইটে সমান হবে এরকম কিছু? মাঝখানে আর লেখাগুলো আমি চাচ্ছি মানে এই ডান পাশে সমান রাখার জন্য। আচ্ছা লেখা দুইটা সিলেক্ট করেন, আবার না হয়ে যায় এটা আপনি লক করেন নাই? ও উপরেরটা ওইটা, এটাও লক করেন, এটাও লক করেন, কন্ট্রোল টু দেন। ওকে এখন ইয়া করেন, দুটো হইছে। এটা আপনি অ্যালাইন, এই যে অ্যালাইন হ্যাঁ আনেন, হ্যাঁ এখন দেন, এটা দিলে রাইট চলে যাবে, যে রাইট সমান হয়ে গেছে। ওকে এখন এই দুটো ওই দুটোকে সিলেক্ট করেন আবার, হ্যাঁ চারটা সিলেক্ট হয়ে গেছে, হবে না? দুইটা সিলেক্ট করেন, এখন যেটা করতে যাচ্ছেন করেন। এইখানে দুইটার ভিতরে মাঝখানে ফাঁকা তো কি হবে, দুইটাতে একই হয়ে যাবে। এখানে একটা ঘটনা ঘটছে আনফরচুনেটলি, আপনি এখন কন্ট্রোল জেড দেন, বাইরে ক্লিক করেন, কন্ট্রোল জেড দেওয়ার পরে বাইরে ক্লিক করেন। হ্যাঁ করেছি। আমরা দেখতে পাচ্ছি না এখানে সিলেকশনটা ছাড়ে নাই এখনো। ছাড়ে নাই? আমার জায়গা থেকে ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ আপনার এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনার যে মেসেজের যে আইকনটা আছে এটা গ্রুপ করা না, এগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, দ্যাটস ওয়াই আপনার এটা এরকম হয়ে গেছিল। ক্লিক করে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা। এটা সিলেক্ট করে গ্রুপ করব আগে। হ্যাঁ হ্যাঁ এখানে ড্র্যাগ করে করতে পারবেন না? হ্যাঁ তাও হবে, ওই যে ওইটা সিলেক্ট হয়ে গেছে, হয় নাই? ড্র্যাগ করলে এটাকে আর জুম করে করতে হবে সুন্দর করে। হ্যাঁ গ্রুপ করেন, কন্ট্রোল জি। এখন হয়েছে সম্ভবত। ওকে এখন ওই উপরেটা সিলেক্ট করেন, মানে আইকন দুইটা ড্র্যাগ করা লাগবে না, সিলেক্ট করলেই হবে। ড্র্যাগ করতে হবে কেন ভাই, এটা ক্লিক করলেই তো হইতো শিফট ধরে। হ্যাঁ এখন আপনি লেফট করে দেন, ওই যে লেফট বা রাইট যেটা করতে যাচ্ছেন ওইটা দিচ্ছেন। হ্যাঁ অ্যালাইন সমান হয়েছে, এখন যদি রাইট করতে চান রাইট হবে। এটা হচ্ছে আপনি মিডল হয়েছে, হ্যাঁ এটা লেফট রাইট। হ্যাঁ বুঝতে
এইটাই করতে পারতেছিলাম না, মানে ওই লকটা করতে পারতেছিলাম না যে এটা বুঝতে পারছি, মানে ওই শেপটাই ঝামেলা প্রবলেম করতেছিল হতেছে। সিলেক্ট করতে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হইছে আবার। এই দুইটাকে গ্রুপ না না, ওইভাবে কখনো গ্রুপ করবেন না, এটাকে কেন গ্রুপ করবেন? আর হচ্ছে আপনি যদি চান আপনার লেখাটা আইকনের সাথে মানে অ্যালাইন হবে, মিডলে হবে, তাহলে আপনি লেখার আইকনটা সিলেক্ট করেন। বুঝতে পারেন নাই আপনি এইটা করেন, সিলেক্টটা ইয়া করেন, মানে কি বলে, এটা বাইরে করব, ক্লিক করেন, তারপর বাইরে এটার ক্লিক সাথে করেন বলতেছি। ওই যে দেখছেন ওই লেখাটা কিন্তু এর ভিতরে চলে আসছে, দেখছেন? হ্যাঁ এইটাই আইকনটা লেখার নিচ্ছি। ভিতরে চলে আসছে। তো আপনার উচিত ছিল লেখাটাকে আর একটু এদিকে সরানো অথবা আইকনটাকে ওইদিকে সরানো। আচ্ছা, এই তো যে উপরেরটাই সেক্ষেত্রে দেখেন। হ্যাঁ বলেন। বলতেছি সেক্ষেত্রে কি করতে পারি আমি? এটা তো মানে এই লেখাটা এই মানে আইকনের ভিতরে ঢুকে গেছে আর কি। লেখাটা সরাই দেন, লেখাটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এরো দিয়ে সরাই দেন, লেফট এরো দিয়ে। তাহলে তো এটার সাথে এটা হ্যাঁ, ওইটা আরেকটু সরান, আমি বলতেছি এটা আরেকটু বেশি সরান, না এটা অ্যালাইনটা ঠিক থাকবে। না না, উপরেরটা উপরেরটা আরেকটু বেশি সরান। এখন কোথায়? আমাদের এখানে কিছু শো করে নাই, আটকে আছে। আপনি কি উপরে লেখাটা সরাইছেন? সরি আমাদের এখানে তো আপনার অ্যাক্টিভিটি শো করতেছে না। হ্যাঁ, এখন করতেছে। হ্যাঁ, এখন অ্যালাইন করে দেন, দুটো ধরে আবার অ্যালাইন করেন, রাইট অ্যালাইন করেন। হ্যাঁ রাইট, এটা ঠিক হয়ে গেছে। আর আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি চান যে আইকন আর হচ্ছে লেখাটা একদম মাঝামাঝি থাকবে, মানে দুইটার অ্যালাইনটা সমান থাকবে, তাহলে ওইটাও করা যেতে পারে। এই লেখার এই আইকন মানে এই দুইটা হ্যাঁ, দুইটা ধরেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এখন এই যে পাশে, হ্যাঁ ওইটা 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 যেটা ছিলেন আগে, ওইটা না ওইটা না, এই যে এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কি হয়েছে? মিডল হয়েছে। হ্যাঁ এই হ্যাঁ এই এইগুলো আর কি প্রবলেম হইতেছিল। হ্যাঁ, এটাও করে দেন। ওকে। আর একটা প্রবলেম হচ্ছে আমি মানে যে স্টকটা মানে হাই করতে পারি নাই, মানে স্টকটা যে আমি স্টকটা রয়ে গেছে জায়গায়। কোথায়? আপনি ওটা সিলেক্ট করেন, আপনি এটা তো যেটা আমি মানে যেখানে যে শেপের ভিতরে স্টকটা আছে ওই শেপটা সিলেক্ট করেন, লক করে ফেলছিলাম সম্ভবত। কন্ট্রোল অল্টার টু দেন, ওটা কন্ট্রোল অল্টার টু। হ্যাঁ হ্যাঁ, এই যে সিলেক্ট হয়েছে অলরেডি, মনে হয়, না হয় নাই, সবগুলো আছে। এখন আপনি বাইরে ক্লিক করে ওইটা ক্লিক সিলেক্ট করেন। কালোটা নিচে কালো দেখতে এই যে পারতেছেন এই যে মানে এই যে চলে আসছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এই যে চলে আসছে। আপনি এখন এখানে যান, আপনি ইয়েটা উপরে উঠান, এই যে কালার প্যানেলে যান, স্টকটা উপরে উঠান, ওটাকে নান করে দেন। ওকে এখানে আসেন, এখানে এখানে হয়েছে এখন। আমরা কোনো দেখি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, দেখেন এখন। দেন মানে কাজটা কি রকম হয়েছে মানে হ্যাঁ, ঠিক না আছে কিনা? না ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। মোটামুটি ঠিক তাহলে আছে, কি কিন্তু আপনার ইয়েটা মানে শেপটা আরেকটু মানে ইয়া হইতে পারতো, কেমন যেন একটু মানে একটু অন্যরকম স্মুথ টাইপ, হলেই মানে ভালো ইয়া হইতো লাগছে, আর কি। হিজি বিজি টাইপ আর কি। এটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হিজি বিজি টাইপ হয়ে গেছে। মানে আপনি যে ওই যে কি বলে অ্যাঙ্কার পয়েন্ট থেকে যে মানে বাঁকা করছেন না, কার্ভ করছেন না, তখন একটু ইয়া হয়ে গেছে। মানে এই জায়গায় একটু কেমন জানি হয়েছে হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, স্মুথ হয় নাই। হ্যাঁ right. হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে এটা আমার নিজের চোখে ধরা পড়ছে। এটা আর কি একটু
আর একটু সেটা কি অফ করে দিব? ফন্ট চুজিং একটু মনে হয় ছিল, আর একটু ভালো চুজ করতে আচ্ছা এটা আমি গ্রুপ করে ফেলছি পুরাটা। এটা কি তাহলে আমি কন্ট্রোল অল্টটা কিউ দিলে আনগ্রুপ হচ্ছে? হ্যালো, বুঝতে পারি নাই ভাই আপনার কথা। আমি এই পুরাটা একসাথে গ্রুপ করে ফেলছি। এটা রানা ভাই আর শেখ আলমিন ভাই আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ রানা ভাই বলেন। আচ্ছা যেটা বলতেছিলাম, হ্যাঁ এখানে আপনি ক্লিক করেন, সিলেক্ট থাকা অবস্থায় ওই যে আনগ্রুপ নিচে আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আপনি কাজ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যে মানে পিছনের যে শেপটা এগুলোকে লক করে রাখবেন। বাইরে ক্লিক করেন তারপরে ধরেন। হ্যাঁ ওই শেপগুলোকে আপনি লক করে রাখবেন, না হলে প্রবলেম হবে সিলেক্ট করতে যায়। আর কি কন্ট্রোল করতে পারি। ওইখানে আপনার লোগো লেখাটা আর শেপটাও গ্রুপ করা আছে, বুঝা যাচ্ছে? এটা গ্রুপ করা আছে। করতে পারেন। হ্যাঁ প্রবলেমটা সলভ হয়েছে এখন। আচ্ছা আমাকে কোনো কোশ্চেন আছে? যেহেতু মানে অ্যাসেট চলতেছে, নাম্বার এর ব্যাপার আছে। বললাম স্যার বাকি সবাই মিউট করলে ভালো হয়, স্যার বাইরে আসবো থেকে না। মনে ব্যাক সাউন্ড আসে। লেখার আরেকটা কথা ভাই, মানে লেখার যে সাইজটা এই জায়গায়, এটা তো আমি দেখি কত সাইজ আছে দেখতে পাচ্ছি না। 8.33 আছে। এইগুলো আপনি সব সময় মানে সমান রাখবেন। 8 রাখবেন, 9 রাখবেন, 10 রাখবেন বা 8.50 হ্যাঁ, এরকম রাখবেন, এরকম করে রাখবেন। মানে এটা একটু বড় করার মানে চেষ্টা করছেন যে আমি বড় করব, বা এটা একটু ছোট করেন, করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে বাড়ান। সেই ক্ষেত্রে কি মানে লেখার সাইজটা একটু বড় হবে, ছোট হবে না? হবে, আপনি ওখানে বাড়ান, যেখানে গেছিলেন ওইখান থেকেই তো বাড়ানো যাবে। আচ্ছা রানা এটা ভাই, সাইজ আমি শেখ আলমিন ভাই বলতে যাচ্ছে আপনি ফন্টের সাইজগুলা সবসময় রাউন্ড ফিগারে রাখবেন, না হলে অর্ধেক করে রাখবেন, মানে তার ফ্র্যাকশনে যাবেন না আর কি। ঠিক আছে, 9, 9.5, 10 এই তিনটার মাঝখানে কোনো ভ্যালু যেন আপনার না আসে, এটাই আর কি। মানে সবগুলো মানে টেক্সটের ভিতরেই স্যার। টেক্সট হ্যাঁ সবগুলাই, নট অনলি টেক্সট, আপনার ধরেন যে কোনো কালার বা যে কোনো কিছুতে এরকম মানে চেষ্টা করবেন একদম মিয়া রাখার, না হলে হচ্ছে আপনার বড় কোনো মার্কেট প্লেসে ডিজাইন দিলে অ্যাপ্রুভ আমি হবে না। এটার সাইজ দিছি হ্যাঁ 7.5, মানে উপরেরটা সাইজ দিছি 9। সেক্ষেত্রে ঠিক আছে কিনা? না ঠিক আছে, উপরে নামের ক্ষেত্রে আপনি 10, আচ্ছা 10 থেকে 12 দেওয়া যায়, সমস্যা নাই। আর নিচে টেক লাইনটা গুলো আপনার 6 to 8, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আরো কিছু? না আমার তো কোনো প্রবলেম নেই। আমি জেনে নিচ্ছি, আমার এরকম কোশ্চেন নেই স্যার। কন্ট্রোল 2 দিয়ে তো লক হয়, আর আনলক হবে কত দিয়ে? তাহলে কন্ট্রোল অল্টার 2। অল্টার 2 দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি হ্যাঁ শেয়ার শেয়ার অফ অফ করে করে দেন, দেব? আমি শেয়ার দেই, দেখেন কোনো প্রবলেম ধরা পড়ে কিনা। স্যার কিছু বলতো কিনা? স্যার হ্যাঁ জি বলেন। ইটস ইওর টার্ন, কিছু বলবেন কিনা?
আচ্ছা রানা ভাই বলতেছি। সো যেহেতু লোগোটা আসে নাই তো আমি বেসিক্যালি অ্যালাইনমেন্টের ব্যাপারে ক্লিয়ার না, যেমন কোম্পানি নেম আর হচ্ছে গিয়ে রানা মিয়া, এটার টপ অ্যালাইনমেন্টটা সেম হওয়া উচিত এখনকার আন্ডারস্ট্যান্ডিং এ আমার। যেহেতু লোগোটা আসে না এই জন্য আমি অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, এক নাম্বার। আর দুই হচ্ছে গিয়ে এখানে ফন্টার ব্যাপারে একটু ক্লিয়ার থাকেন। এখানে না একটা ফন্ট হয়, দুই রকমের ফন্ট যেন না আসে। আমি এখানে 3 রকমের ফন্ট দেখতে পাচ্ছি। কোম্পানি নেম একটা ফন্ট, গ্রাফিক ডিজাইনার একটা ফন্ট, এন্ড ইওর ট্যাগলাইন ইজ অ্যানাদার ফন্ট। ঠিক আছে, এখানে একটা ফন্ট যাবে, 3 রকম ফন্ট কখনো হবে না। 3 নাম্বার স্যার পয়েন্ট বুঝতে হচ্ছে পারছি গিয়ে আইকন। হ্যাঁ সরি, মানে আমি যখন কাজ করবো তখন একটা ফন্টের উপরে কাজ করবো, তাই একটা তো? ফন্ট, হ্যাঁ একটা ফন্ট নিয়ে কাজ করবেন। 3 Just রকম ইয়া ফন্ট করতে যেন পারেন, না আসে। বোল্ড করে দিবেন বা রেগুলার করে রাখবেন, এরকম করতে পারেন। সেগুলো করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, কিন্তু কখনো হ্যাঁ। ফন্ট ফ্যামিলি যেন চেঞ্জ না হয়। 3 নাম্বার হচ্ছে আইকন। আইকন দুটো কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট এই সেন্সে যে হচ্ছে যে একটা আইকনের মধ্যে খালি হাড্ডি দেখা যাচ্ছে, যেটা হলো কলের আইকন, আর ইমেইলের যেটা সেটা হচ্ছে প্রচন্ড রকম মাংস আছে আর কি। তো এখন এটা কিভাবে সলভ করা যায়? এটা যে সলভ করা যায় এরকম যে আপনি যদি কলটাকে একটা সার্কেলের মধ্যে ঢুকাই দিতে পারেন তাহলে মোটামুটি একটা উইডথ এবং হাইটের একটা শেপ চলে আসবে আর কি। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। মানে তখন হবে কি, এই যে আপনি মনে করেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনার ইমেইল যে আইকনটা সেটা একটু আপনি ডানে এবং বামে চাপায় দিচ্ছেন। মানে ইমেল আইকন গুলো সাধারণত এরকম হয় না, এটা রেক্টেঙ্গেল ফরম্যাটে হয়, এটা স্কোয়ার লাগতেছে। এটা কি আপনি ডানে বামে চাপাইছেন? স্যার এটা আমি মানে মানে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করেছিলাম, তো এটা মানে ভাগ ভাগ ছিল। আমি এই কাজ করার সময় এই ফ্ল্যাট আইকন থেকে ভাগ ভাগ কেন থাকবে? গ্রুপিং এ থাকার কথা। আচ্ছা ঠিক আছে, এসভিজি করছিলেন? জি স্যার। উনি মেবি ইয়া করছে, আপনি ফ্ল্যাট আইকন থেকে ইয়া করার পরে ইমেজ ট্রেস করতে, স্যার ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করলে এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার, আমার কাছে মনে হচ্ছে এটাকে ডানে বামে হচ্ছে গিয়ে সুইচ করা, এটা করা যাবে না। আইকন গুলো সাধারণত যে শেপে থাকে সেই শেপে মেইনটেইন করতে হবে। আচ্ছা সে যদি করে ফেলাইছেন, আচ্ছা ভালো করছেন। এটা যেহেতু আমার কোনো সে নাই কোত্থেকে আনছে, যদি এটা এরকমই থাকে আপনি এটার যে হাইট অথবা উইথ আছে এটা কত আছে ট্রান্সফর্মে যান। ক্লিক করেন, হ্যাঁ এটার হাইট আছে 0.2 আর উইথ আছে হচ্ছে 0.18। এটাকেও আপনি 0.2 করে ফেলাইতে পারেন, এমন কোনো বেশি ডিফারেন্স হবে না, কজ এটা অলমোস্ট স্কোয়ার ফরম্যাটে চলে গেছে। 0.2 হ্যাঁ ঠিক আছে দেন। ওকে, সো আপনি একটা সার্কেল নেন যেটার ইয়া হচ্ছে কি 0.2, যান সার্কেলে যান, ডায়ামিটার হচ্ছে 0.2। ইলিপসে যেতে হবে, ক্লিক করেন ইলিপস। হ্যাঁ ক্লিক না, আপনি ছাড়বেন না, ডিলিট আঁকবেন না, আপনি ছেড়ে দেন, এটা ডিলিট করেন, ছেড়ে দিয়ে ডিলিট করে দেন। আপনি ক্লিক করেন, কোন একটা জায়গায় ক্লিক করেন, হ্যাঁ এখানে লেখেন 0.2, হাইটও লেখেন 0.2। ওকে দেন, 0.29 না, হ্যাঁ ওকে দেন। আচ্ছা এবার এটার স্ট্রোক দেন একটা, স্ট্রোক এটার মাঝখানে ফিল দেন নাল, মানে অথবা নো ফিল দিবেন, আর স্ট্রোক দিবেন হচ্ছে গিয়ে 1 or 2 দিবেন, এটা স্ট্রোক হবে 2। তো অপশন থেকেই তো করা যায়, অপশন প্যানেল থেকে তো করা যায়, ওই যে উপরের যে অপশন বারটা আছে, হ্যাঁ এখান থেকে তো করা যায়। কালো দিবেন, কালো, আপনার এগুলো সব কালো রঙের দেখতে। এবার ইয়ে করেন, ফিলটা ওখান থেকে তো করা যায়, এটা এখানে করা লাগে না। হ্যাঁ অপশন ওখানে ক্লিক করেন না, ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউন আছে না ওই যে অপশনের, কেমনে দেখাইতাম, অ্যানোটেট করে দেখাবো। ও আচ্ছা দিছেন, এটা নাল করেন, এই যে নাল, এই যে এটা করেন, হ্যাঁ ওকে নান করে দেন কালারটাকে। হ্যাঁ এবার যে ইয়াটা আছে কল আইকন, যেটা মোবাইল কল আইকনটা সিলেক্ট করে এটার হাইটটাকে কমাই দেন একটু, 0.2 থেকে অবশ্যই কম হবে, 0.15 দিতে পারেন। না ইলিপস কেন আবার? ইলিপস না তো, ক্যান্সেল
আমি কল আইকনটা ধরতে বলছি আপনাকে। হ্যাঁ এইটা এক্স্যাক্টলি। আপনি ইয়ে করেন না, শিফট অলটা দিয়ে কমান। আচ্ছা এবার এটা ট্রান্সফর্মে যান। এই কালার ওপেন করে রাখা হয়েছে কেন? ট্রান্সফর্মে যান। ওটা চোখে যতটুকু ভালো লাগে সেটা দিলেই হবে। আপনি অ্যালাইনমেন্ট করে দেন তাহলে। এই যে সার্কেলটাও ধরেন, শিফট ধরে সার্কেলটাও ধরেন, আবার কল আইকনটাও ধরেন। থাক, কিচ্ছু করা লাগবে না। থাক থাক থাক, কিচ্ছু করা লাগবে না। আপনি দুইটা সার্কেল ধরেন আর কল আইকনটা ধরেন, সিলেক্ট করেন। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে দিবেন। এটা কি করলেন? কি হলো? জিরো করে ভ্যালু দিচ্ছেন কেন? দরকার ছিল আচ্ছা না। আপনি করেন, বাইরে ক্লিক করে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনি সার্কেল এবং কল আইকনটা শিফট ধরে সিলেক্ট করেন। হ্যাঁ ওইটাই ক্লিক করেন। এতে কিছু নাই, এখন ধরলে আপনি কিছু ইয়ে হবে না। অ্যালাইন করেন। না না, এখানে কিছু নাই তো, ধরলে কিছু হবে না। আপনি স্ট্রোক, একটা পাইপ বুঝেন, পাইপের ছিল মাঝখানে তো। খালি জায়গা আছে না? হ্যাঁ হ্যাঁ। এবার অ্যালাইনমেন্ট জান, ওই যে অ্যালাইন লেখা আছে তো অপশনে, অ্যালাইন অপশন, এটা কিছু হবে না মিডল। অ্যালাইন না না না, করেন, ওইটা কোনো অ্যালাইন। সমস্যা নেই, ওটা আনসিলেক্ট আছে। আপনি ইয়া করেন, মিডল অ্যালাইন করেন। এটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল হ্যাঁ দুটোই ওটা করেন। দেন। হ্যাঁ দেন, ভার্টিক্যালও দেন। মানে আরেকটা মিডল লাইন আছে না, ওইটাও দেন, ওইটা পরেরটা। হ্যাঁ এবার এখন দেখেন হচ্ছে আপনি আপনি চোখে যতটুকু ভাল লাগে ওইটা করে হচ্ছে কি আপনার ওই যে কল আইকনটাকে ছোট করে ফেলেন। সরি সেই কালামিন ভাই আপনি একটু বুঝে দেন না কি করতে হবে। আপনি বাইরে ক্লিক করেন, অ্যালাইনটাকে। আচ্ছা আপনি এখন হয়েছে? অ্যালাইনটাকে ভিতরে ঢুকাই দেন, অ্যালাইনটাকে ভিতরে ঢুকাই দেন। হ্যাঁ এখন হচ্ছে আপনি এখানে বাইরে ক্লিক করেন, এখানে দুইটা ক্লিক হয়ে আছে দেখছেন? হ্যাঁ এখন আপনি একটাকে ক্লিক করবেন, শুধু একটাকে। আপনি জাস্ট আইকনটাকে, ইলিপসটাকে না। হ্যাঁ সিলেক্ট করেন। এখন এটাকে আপনি কন্ট্রোল শিফট অল্টার ধরেন, শিফট অল্টার ধরে ছোট করেন। মানে এইটার সাথে যায় এরকম, মানে চোখের আন্দাজে ছোট করেন। হয়েছে? হ্যাঁ দেখি সারেন, দেখি এখন বাইরে ক্লিক করেন তো। বাইরে ক্লিক করেন না। করেছি তো। মাউস সরে নাই। মাউসটা সরাই দেন, তো কাজ করছে তো, আমি করেছি অনেক আগে। ও আপনাদের মাউসের এই ইয়াতে আসে না না। না, আপনার মাউসের কার্সার না সরে আপনি বাইরে ক্লিক করলেন কিভাবে? না উনি করছে বাট আমাদের হ্যাঁ এটা অনেক বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা হইছে ঠিক আছে, মোটামুটি। ওটা আপনি উনি এখন ওই বুঝে দুইটাকে নিবে, সিলেক্ট সমস্যা করেন। নাই। এবার এই দুটাকে গ্রুপ করে তারপরে হচ্ছে কি আপনি ইয়ার সাথে মেইলের সাথে অ্যালাইনমেন্ট করে দেন। ব্যাস তাহলে অ্যালাইন করে দেন। আপনি এটা লক করছেন না এই নীল রঙের ওয়েবটা, আবার আনলক মানে হয়ে গেছে গ্রুপ কিভাবে? করার ক্ষেত্রে নিচের কথা মানে একটু তো নীল রঙের হ্যাঁ ওয়েবটা আপনাকে আপনি বললাম লক না যেগুলো করেছেন লক করে না? কাজ করবে। হ্যাঁ ওই যে ওই পরেরটাও করেন, ওইটাও ঝামেলা করবে। লক করেন। কন্ট্রোল 2 হ্যাঁ এখন উপর থেকে সিলেক্ট করেন এই দুটাকে, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলেই হবে। লক হইছে। কি যেন আসতেছে স্যার। কই? সাদা সাদা ও বক্স। আচ্ছা সাদাটা ব্লক করেন, কন্ট্রোল 2 দেন, খালি কিছু করতে হবে না। এটা তো কন্ট্রোল সরে জেড দেন, কন্ট্রোল জেড দেন এর আগে। বাট সাদা বক্স কেন নিছেন আপনি? স্যার ওই যে ওনার ইয়ে থেমে গেছিল আগে। সাদা বক্স ডিলিট করেন, লাগবে না সাদা বক্স আমার। সাদা বক্স ডিলিট করেন, সাদা বক্সটা ডিলিট করেন, ধরে ডিলিট করে দেন। কন্ট্রোল ওটা অল্ট স্যার ডিলিট মানে করে দেন। ব্যাকগ্রাউন্ড কালার স্যার ওটা। ব্যাকগ্রাউন্ড কালার তো সাদা, সাদা লাগবে না কিছু। তাহলে কন্ট্রোলটা 2 দেন, 2 দিয়ে আনলক করে ডিলিট করে দেন। হ্যাঁ ওইটা তো ঠিক আছে। থাকলেও কি না থাকলেও কি কোন ঝামেলা, ওনার কাজ করতে প্রবলেম হচ্ছে তাই আমি বললাম আর কি। লক করে ফেলাই সমস্যা নেই।
কি হলো? এখন তো নষ্ট হয়ে গেল। নষ্ট হয়নি, কি হইছে? আরে সবগুলা ফেলে দিয়েছে উনি, মানে সবগুলো সিলেক্ট করা দিলে তো আর কন্ট্রোল অল্টার দিয়ে করছে না। যেটাতে মহা সমস্যা সেটা হচ্ছে কি আপনারা কিছু সিলেক্ট করতে পারেন না কেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যে কোনো সিলেক্ট করা খুবই ইজি। আচ্ছা, যখন আপনি কন্ট্রোল অল্টার 2 করলেন তখন কি হয় জানেন? আপনার এই ডকুমেন্টের মধ্যে মনোযোগ দিয়ে কথাটা শুনেন, কাজ একটু পরে করেন, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আপনি যখন কন্ট্রোল অল্টার 2 দিলেন, আপনি ডকুমেন্টে যতগুলো লক ছিল সবগুলো সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। কিন্তু আপনি যখন লক করতেছেন, আপনি একটা করে লক করতেছেন, কিন্তু আনলক যখন হয় তখন সবগুলো একসাথে হয়ে যায় এবং সব একসাথে সিলেক্ট হয়ে থাকে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি সাদা বক্সটা সিলেক্ট না করেন, সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আপনি বাইরে ক্লিক করবেন, তারপরে সাদা বক্স ক্লিক করবেন, তাহলে সাদা বক্স ডিলিট হবে। মেসেজটা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, আমি বাইরে ক্লিক করব। হ্যাঁ, তারপর সাদা বক্স ক্লিক করেন, এবার ডিলিট করেন। এই তো, ঠিক আছে? গ্রেট। জি স্যার। স্যার ওটা থাকলে মেবি ভালো হইতো না। ভাই দেখতে খারাপ লাগতেছে এটা বলতেছেন তো? না তাহলে দেখতে ডিলেট খারাপ অংশটা লাগতেছে বোঝা না। যাইতো না। এরপরে এটা যদি আপনি জিপিজি করেন তাহলে এই ব্লিডটা স্যার ওইরকম থাকবে, ডিজাইনটা কেমন লাগবে না? জেপিজি করলে আরেকটা করতে হবে আপনাদেরকে, কখনো জেপিজি করলে ব্লিডটা 0 করলে জেপিজি করবেন। এটা কি হলো? এগুলো লক করে দেন। স্যার এটা অন্যরকম ঝামেলা না, এটাই ভালো ছিল না। কন্ট্রোল জেড দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, লক আপনার করছি। যে শেপ সরে গেছে, কন্ট্রোল জেড দেন, নিচে শেপটা সরে গেছে। এই তো ওকে। সো বেসিক্যালি আমি এই জিনিসটাই দিতে চাচ্ছি, আপনার অ্যালাইনমেন্ট গুলো পরে করে নিয়েন। আমি এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে যখন আমরা আইকন গুলো চুজ করবো, স্টিল আমার আইকনটা পছন্দ হচ্ছে না এই কারণে আমার এই যে উপরে যে কল আইকন ইজ মোর লাইক আউটলাইনড আইকন। মানে আউটলাইন আইকন বুঝেন, মানে ফিল আইকন না। আপনার এখানে সার্কেলটাও ফিল না, আবার কল আইকনটাও ফিল না। যদি আপনি কল আইকনটা ফিল করেন তাহলে এক লেভেলে একটু নিচেটার সাথে মিল হবে। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি কল আইকনের আউটলাইনড আইকনটা যদি আপনার পছন্দ হয় তাহলে একটা আইকন চুজ করেন মেইলের জন্য, ইমেলে যেটা আউটলাইন করা থাকবে। ফ্ল্যাট আইকনে গেলে দেখবেন কিছু আইকন পাওয়া যায় আউটলাইন, মানে ভিতরে ফিল থাকবে না। হ্যাঁ, ওই আইকনটা আপনি এখানে চুজ করেন তাহলে মোটামুটি দেখতে একই রকম লাগবে। মেসেজটা পাওয়া গেছে? আর পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রাখা ইসরায়েলি আপনার চয়েস, এখানে আমার কোনো সে নাই। কথা বোঝা গেছে? আমি যে জিনিসটা মেসেজ যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যখন লক করবেন প্রতিটা জিনিস ধরে ধরে সিলেক্ট করে করে লক করবেন। যখন আনলক করবেন তখন দেখবেন দুনিয়ার যতগুলা লক ছিল সেগুলো একসাথে আনলক হয়ে যাবে। তো আপনি যদি ডিলিট করতে যান তখন সব সাথে একসাথে ডিলিট হয়ে গেছে। আপনাকে সেপারেটলি ভাবে এটাকে সিলেক্ট করে দেন আপনি কাজ করতে হবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, হ্যাঁ শেখ আলিম ভাই আপনি নেন। আপনার এখন কি ফ্রন্ট পেজ দেখা হয়ে গেছে? ব্যাকে কিছু আছে ওনার? স্যার এটাই মেবি করছে। ব্যাক আছে ভাই, রানা ভাই এক পেজের ওনার ফন্টগুলো একটু ঠিক করে দেন না। গ্রাফিক ডিজাইনার 00 ঠিক করে দেন। ইউ ট্যাগলাইন। হ্যাঁ ভাই বলেন। আপনার এই ফন্ট গুলা অনেক মানে হয়েছে। আপনার প্রথম কাজ হচ্ছে যে ফন্ট গুলাকে আপনি যেকোনো একটা ফন্টে নেবেন। হ্যাঁ, একটা ফন্টের ভিতরে আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে আপনি বোল্ড করতে পারেন একটা লেখা রেগুলার রাখতে পারেন। এই পর্যন্তই। ইটালিক ভাই এরকম কোনো কিছু দিয়েন না, তাহলে হিজিবিজি লাগবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কয়েকটা কথা আছে। কোম্পানি নেম এখানে কি ইয়া দাও, এটাকে স্ট্রেচ করা? দেখে মনে হচ্ছে স্ট্রেচ করা। ক্যারেক্টারে যান, ক্যারেক্টার প্যানেল, ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেল কই? আল্লাহ, এটাই নাই। যান নিয়ে আসেন উইন্ডোজ থেকে খুঁজে নিয়ে আসেন। উইন্ডো থেকে নিয়ে আসেন। টাইপের মধ্যে থাকবে মনে হয়, একেবারে নিচের দিকে। হ্যাঁ, ইয়েতে উইন্ডোজে নাই মনে হয়, টাইপে আপনার ক্যারেক্টারটা টাইপে হবে। টাইপের ভিতরে মানে এই টাইপ না, এই টাইপ না, এই নিচে, এই উইন্ডোজের নিচে, উইন্ডোজের ভিতরে টাইপ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই টাইপের ভিতরে এই যে ক্যারেক্টার, এই যে কন্ট্রোল টি। হ্যাঁ, ভিতরে থাকলে খুঁজবো কিভাবে স্যার? কন্ট্রোল টি দিবেন। এই যে আপনারা তো হচ্ছে কি ঘাটাঘাটি করেন না, সবার মুখস্থ কিভাবে? সবাই ঘাটাঘাটি করে একটু মুখস্থ করে নিয়েছে। এটাকে ডক করেন, এটা আনডক হয়ে আছে, ডক করেন এটাকে। প্যারাগ্রাফটাও করে ফেলান।
ওপেন টাইপ লাগবে না। ওকে আচ্ছা ঠিক আছে, লাগবে না আচ্ছা আপনি ক্যারেক্টারটা ই করেন, কাজ করেন আগে। লাগবে না আপনি ক্যারেক্টারে যান, এটা লাগবে ফুল না। স্ক্রিন করেন। আপনাকে নিচে থেকে নেমে গেছে কেন? সবটুকু দেখা যাচ্ছে না। ক্যারেক্টারের শো অপশন দেন, শো অল অপশনস কোথা থেকে পাওয়া যাবে বলেন এটা? হ্যাঁ ওই তো এখানেই। হ্যাঁ দেন শো অপশনস দেন। কি হলো, হ্যাং হয়ে গেছে? এই যে হরিজন্টালি 128.6%, কে করছে এটা? ওটার নিচে এই যে টিয়ে দেয় যেখানে, হ্যাঁ এটা 100 করেন। 100 করতে হবে। আমি কিন্তু বারবার বলছি এই দুইটাতে খবরদার আপনারা হাত দিবেন না। স্যার হাত দেয়নি তো, এই জায়গায় কোনো কাজ করি নাই, তারপর হয়ে গেছে। তো আপনারা টান দিছেন কেন তাহলে? হাত দেন তো টান দিছেন তাহলে। ঠিক আছে, ওই এন্টার দেন, এন্টার দেন, হয়ে গেছে। আবার সরছে কেন? কোম্পানি নেম সরে গেছে কেন? কি করছেন আবার? এর কিছুই করে না, ওই ইয়াটা ছিল না, কমছে, হাইটটা কমছে, স্যার ওয়েটটা কমছে। আর এটা তো প্যারাগ্রাফ কি লেফটে ছিল না রাইটে চলে আসছে কেন তাহলে? লেফট প্যারাগ্রাফ তো লেফটে দেওয়া আছে। না স্যার এটা হচ্ছে আপনার ওই যে ইয়াটা কমছে, জাস্ট কি বলে যে টাইপে স্পেলিংটা করার কারণে, মানে কি বলবো ভার্টিক্যালি বেশি ছিল না, সেটা আমি বুঝছি, কিন্তু যখন এটা তো স্ট্রেচ ছিল ঠিক না, এটাকে স্কুইজ করা হয়েছে, মানে স্কুইজ করছে। এটা কি সেন্টার থেকে স্কুইজ হবে না লেফট থেকে স্কুইজ হবে না রাইট থেকে স্কুইজ হবে? এটা পুরোপুরি আসবে আপনি যদি দেখেন অপশনে প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে, লেফট থেকে হইছে স্যার, ওখানে লেফট দেওয়া আছে, কিন্তু এখানে রাইট থেকে হইছে। কোম্পানিটা মিডল থেকে সরে গেছে না? আচ্ছা যাও সমস্যা নাই, আপনি এটাকে লোগোর সাথে অ্যালাইনমেন্ট লেফট থেকে সরছে স্যার, লেফটে দেওয়া আছে যার কারণে লেফট থেকে সরে গেছে। আপনি এটাকে মিডল করে দেন। আর ইউর ট্যাগলাইন হিয়ার, এটা কি আউটলাইন আইকন, আউটলাইন অবজেক্ট? ইউর ট্যাগলাইন হিয়ার সিলেক্ট করেন তো। হ্যাঁ এটা আউটলাইন করছে কে? হ্যাঁ এক্সপ্যান্ড করে আউটলাইন করে দিচ্ছেন কেন? প্রিন্ট রেডি করছি স্যার একদম। আচ্ছা এটা ডিলিট করে দেন। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। কেউ ইচ্ছা করে না করে হয় না। কোম্পানির নেম কে অল্টার ধরে শিফট ধরে নিচে থেকে টান মারেন, ডুপ্লিকেট করেন, ব্যাস আকাশে ডুপ্লিকেট করেন। লেখেন ইউর ট্যাগলাইন হিয়ার। কোম্পানির অ্যাড্রেস কই? এখানে অ্যাড্রেস এখনো অফিস নেওয়া হয় নাই। আপনি অ্যাড্রেস লেখেন, এটা ট্যাগলাইন ডকুমেন্টে আপনি অ্যাড্রেস লেখেন। স্যার অফিস এখনো রেডি হয় নাই স্যার, অফিস নেওয়া হয় নাই, অ্যাড্রেস ADDRES ওকে ঠিক আছে। এটা কি নাও এরিয়াল রাউন্ডেড, অ্যাড্রেস বানানো হয় নাই তো। এটাকে 8 করে দেন, ফন্ট সাইজটাকে 8 করে দেন। অ্যাড্রেস বানানোটা ঠিক করেন, সমস্যা নেই থাক। আপনার এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো একসাথে ধরেন তো ভাই, আপনি সিলেক্ট টুল দিয়ে ধরেন। একটা ধরে সেমে যান, সেম থেকে স্যার একটা ধরেন। হ্যাঁ না এবারও হয়নি। আচ্ছা ঠিক আছে, ওনার টেক্সট গুলাই আসছে, বক্সটাও সিলেক্ট হয়ে গেছে, আমার এটা দরকার ছিল না। আপনি একটা টেক্সট ধরেন, ওইখানে ওই যে টেক্সটের সাথে শেপ আছে তো গ্রুপ করা, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, এটা আনগ্রুপ করে ফেললাম। আর দরকার নাই, আমার লোগোটা দরকার নাই, লোগো তো লোগোই, লোগো টেক্সট নিয়ে আমার কোনো কাহিনী নাই। লোগোটা সিলেক্ট করেন, এবার ডিসিলেক্ট হয়ে যাবে। জি স্যার করেন। বাইরে ক্লিক করে নেন। বাসায় একটু প্র্যাকটিস কম হচ্ছে, আমি খুবই ভালো করেই বুঝতে পারতেছি। আপনারা ফটোশপে যেরকম সময় দিচ্ছেন ইলাস্ট্রেটরে কিন্তু একেবারে সময় দিচ্ছেন না। এটা কাজ দেখেই বোঝা যাচ্ছে আপনাদের। আচ্ছা কোম্পানির নেমটা ধরেন। এটা কি কেটে দেবো?
কেটে দেওয়ার কিছু নাই, কোম্পানি নেম ধরলেই হবে। এবার সিলেক্টে যান। এখানে সিলেক্ট স্যার মেনু, এই যে মেনুতে মেনু বারে যান, মেনু বারে যে সিলেক্টে যান। সেম সেম, এই যে সেম নিচে অবজেক্টের উপরে, হ্যাঁ ওখানে যান। এখানে টাইপ টেক্সট আছে, সেম টেক্সট কিছু আছে? ব্লেন্ডিং ফিল স্যার টেক্সট টাইপ নাই, তো নাই, তাহলে ইয়ে করেন, তাহলে একটা একটা করে ফিল ধরে ধরে কালার দেন, করতে হবে। ফিল কালার দেন। ফিল কালার দিয়ে গ্রাফিক ডিজাইনটা ধরা পড়বে না। আর না, এটা বাদ দেন তাহলে। একটা একটা করে ধরে করতে হবে স্যার এটা। হ্যাঁ, একটা একটা করে ধরে করতে হবে। একটা একটা করে ধরেন তো। আর এখানে মাত্র 6টা টেক্সট, ধরতে সমস্যাটা কি? 6টা ক্লিক করলে তো হয়ে গেল। সবগুলা টেক্সট ধরেন তো ভাই, একটা একটা করে বাইরে ক্লিক করেন। হ্যাঁ ধরেন, সিলেক্ট করেন, শিফট দিয়ে তারপর সিলেক্ট করেন। লোগো না, বারবার বলছি লোগো ধরার দরকার নাই। লোগোতে যাওয়ার পরে দেখছেন আপনার ইয়ে হচ্ছে। হ্যাঁ, তারপরে ওকে, এবার ফন্ট ওই যে লেখেন ক্যারেক্টারের পাশে যে বক্সটা দেখা আছে না, ওখানে লেখেন এরিয়াল, ARIAL। আপনি ফন্টের নামটা আমি দেখছি এরিয়াল চুজ করছেন, আপনি এরিয়াল রাউন্ডেড। ক্যারেক্টারের ওইখানে পাশে যে উপরে খালি বক্সটা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে কোথায় রাখা? যে কোনো একটা নেব স্যার? না, এরিয়াল রাউন্ডেড যেটা দিয়েছেন সেটাই নেন। এই যে এরিয়াল রাউন্ডেড এমটি দেন, এটা সিলেক্ট করেন, করেন করেন করেন, কিচ্ছু হবে না, করেন। শিখেন আবার বাসায় করে নিয়েন পরে ঠিকঠাক। এই তো, এটা হইছে। সবগুলো ফন্ট অ্যাক্সেস করতে হবে। অ্যাড্রেস, গ্রাফিক ডিজাইনার, মোবাইল নাম্বার এবং রানামিয়া 59660, এটার ফন্ট সাইজটা একরকম হবে, 4টা ফন্ট সাইজ একরকম হবে, ঠিক আছে? এই চারটা কোম্পানি নেম আর আমার এমডি রানামিয়া বাদে বাদ বাকি 4টা টেক্সট একই ফন্ট সাইজ হবে। সেই 4টা সিলেক্ট করেন। কোম্পানি নেম না, কোম্পানি নেম না। কোন চারটা স্যার? অ্যাড্রেস, গ্রাফিক গ্রাফিক ডিজাইন, ডিজাইনার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। নাম দুইটা বাদ দিলেই হয়ে যায়, কোম্পানির নেম আর আপনার নাম, দুই নাম। এটা 8 দেন, ফন্ট সাইজ 8 দেন। এখান থেকে ফন্ট সাইজ এইখানে কবে না থেকে তো, দেন এখানে আপনারা? না তো, ফন্ট সাইজ কি এখান একটু থেকে দেয়? পাশে, ওই রেগুলারের পাশে, রেগুলারের পাশেরটা, হ্যাঁ এইখান থেকে দেন, লেখেন ওইখানে লেখেন এড বাটন। হয়েছিল তো, এমনি দিলেও তো হইতো, এড দিলেই হবে। 8 এই হ্যাঁ, গ্রেট। এবারে অ্যালাইনমেন্ট গুলো মেইনটেইন করবেন আপনি, ঠিক আছে? মেইনটেইন করে তারপরে হচ্ছে কাজটা সাবমিট করে দিবেন। কথাগুলি স্যার ভেঙে ভেঙে আসে তো, এর কারণে বুঝতে পারতেছি না। আপনি অ্যালাইনমেন্ট গুলো মেইনটেইন করবেন। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যালাইনমেন্ট গুলো নষ্ট হয়ে গেছে না? জি স্যার। তারপরে গ্রাফিক ডিজাইনের সাথে রানামিয়া মিডল অ্যালাইনমেন্ট ছিল না? লোগো, জি স্যার। কোম্পানি অ্যাড্রেস, মিডল অ্যালাইনমেন্ট ছিল না আপনার প্রথম ডিজাইনে? সেগুলো ঠিক জি স্যার। করে তারপরে হচ্ছে কি আপনি কাজটা সাবমিট করে দিবেন জেপিজি করে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনি মোবাইল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা অ্যালাইন করেন তো দেখি, সবাই একটু দেখুক কিভাবে করেন আপনি। কই? হ্যাঁ, এটা তো সরে যায় স্যার। হ্যাঁ, কিবোর্ড দিয়ে সরান তো এবার। যাবেই, কিবোর্ড, আপনি কিবোর্ড আছে না, কিবোর্ডে যে, হ্যাঁ কিবোর্ড দিয়ে সরান। জি স্যার। এই তো। এবার গ্রাফিক ডিজাইনার আরামিয়া যেটা ছিল মিডল অ্যালাইনমেন্ট, সেটা করেন।
কোম্পানি নেম, অ্যাড্রেস, লোগো, মিডল এলিমেন্ট। রানা ভাই নামটা একটু বড় করতে হবে আপনার। এটা রানা মিয়া, এটা ডিজাইনারটা বেশি বড় হয়ে গেছে দেখছেন? 9 আছে, এটা কি এটা পরবর্তীতে উনি করবে, আপনি আগে অ্যালাইনমেন্ট ঠিক করেন আগে। এখন কি করতেছেন? এটা একটু বাড়াই দিলাম। কি বাড়াইছেন? তাহলে আমাদের এখানে এখন আসে নাই, দেখা শো করতেছে না, শো করতেছে না। আমি বললাম কি করতেছে? আর এখানে মেবি স্যার নেট প্রবলেম একটু বেশি, তো এরকম এইজন্যই উনি কাজ করতেছে বাট আমরা দেখতে পাচ্ছি না। এই স্টাক হয়ে আছে সবকিছু। রানা ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি। তাহলে তো কথা তো শুনতেই পাচ্ছেন। তো একদম ইয়া হয়ে যাচ্ছে একদম এখানে। আপনি নেক্সট কাজটা কি বলেন তো একটু, এখন নেক্সট কাজটা কি? আর লোগো, কোম্পানি নেম আর অ্যাড্রেস, এই তিনটাকে অ্যালাইনমেন্ট করা। করছেন? না স্যার করি নাই, দেখতে করে ফেলেন। তাহলে আপনি কাজ করতেছেন না করতেছেন সেটা দেখার আমাদের দরকার নাই তো, কারণ আমাদের এখানে হ্যাং হয়ে আছে তো এইজন্য আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে ঝামেলা আছে, ওই যে লোগোর ইয়াতে ইয়া করা নাই, শেপ আর লোগোটা গ্রুপ করা নাই। টেক্সটটা যাচ্ছে, টেক্সট অ্যালাইন হচ্ছে বাট শেপটা যাচ্ছে না। লক করা ছিল নাকি? লক করাই দিচ্ছেন এটা? আনগ্রুপ ছিল স্যার। আনগ্রুপ করলে তো একটা ধরার কথা। আনগ্রুপ ছিল স্যার, এই একটা ধরছে উনি। এটা কি মিডল ছিল না? স্যার ওকে ঠিক আছে। এখন ভুলটা কি আছে বলেন তো একটু? স্যার মানে শেপের এরিয়ার বাইরে চলে গেছে, মার্জিনের বাইরে চলে গেছে। ঢোকান এটাকে। এটা কি করব স্যার? সিলেক্ট করেন লোগো, থেকে ঢোকান অথবা আপনি টান দিয়ে তারপরে আপনি কিবোর্ডের যে ডানের যে বাটনটা আছে সেটা ক্লিক করেন, অ্যারো বাটনটা, তাহলে ঢুকে যাবে। ওইটা না, দুইটা সিলেক্ট করলেন কেন? ও আচ্ছা আচ্ছা, একসাথে করা লাগবে না। আচ্ছা এখন আমি একটা কোশ্চেন করব, কাকে করব জানি না, আমরা দুজনকে করি। কোম্পানি নেমটা সিলেক্ট করেন তো একটু। আসসালামু আলাইকুম স্যার, আমি বিপদে পড়ে স্যার ক্লাস করতে পারলাম না আজকে। নো প্রবলেম, ঠিক আছে। স্যার কোম্পানি নেমটা সিলেক্ট করতে বলছে, আপনার নাম না। এই যে রানা মিয়া ভাই আবার ইন্টারনেট প্রবলেম শুরু হচ্ছে। রানা মিয়া ভাই হ্যাঁ সিলেক্ট করছে স্যার। টেকনিক্যাল একটা ঝামেলা আছে, বলেন তো কি ঝামেলা? হিসাবে আপনারা অ্যালাইন করছেন ভালো কথা, কিন্তু প্রবলেম আছে একটা। কি প্রবলেম? স্যার এটা বুঝতে পারি না। আমাদের টিমের মধ্যে কে বুঝতে পারছে বলেন তো এটা? যে কোম্পানি নেমটা কিন্তু লোগো আর অ্যাড্রেসের সাথে অ্যালাইনমেন্ট আছে, কিন্তু তবু কোম্পানি নেমের মধ্যে ফরম্যাটিং এর ঝামেলা আছে। সেটা কি? সাংবাদিক হইলাম, মানে লোগোর ভিতরে অ্যালাইনমেন্ট নাই। লোগো আর নিচের অবজেক্ট দুটো তো অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক আছে কেন? একদিকে বেশি আর একদিকে কম স্পেস। জি জি ভাই ওইটা ঠিক আছে, ওইটা ভিতরে অ্যালাইনমেন্ট করা নাই। আর স্যার কোম্পানি নেমে কি কোশ্চেনটা আরেকবার করে? আমার কোশ্চেন হচ্ছে কোম্পানি নেম লোগো আর অ্যাড্রেসের সাথে মিডল এলিমেন্ট আছে, সেটা কোনো সমস্যা নাই। কোম্পানি নেম টেক্সটের ফরম্যাটিং একটা ঝামেলা আছে।
স্যার স্পেস এইটার থেকে এটার স্পেস আমি কোম্পানি নেমের কথা জাস্ট বলছি, আমি অ্যাড্রেস আর কোম্পানি নেমের মাঝখানে স্পেসের কথা বলি নাই, আর কোম্পানি নেম লোগোর মাঝখানে আচ্ছা, স্পেসের কথা বলি নাই। নেমের এই যে ক্যারেক্টার একটু সমস্যা আছে নাকি এরকম কিছু? না তাও না। ক্যারেক্টার স্পেস প্যারাগ্রাফ এটা মিডল এলিমেন্ট হবে, প্যারাগ্রাফটা মিডল হবে, প্যারাগ্রাফ লেফট হয়ে আছে। আপনারা যেটা এই যে এখানে ভিজুয়ালি মিডল করতেছেন সেটা কিন্তু প্যারাগ্রাফেও মিডল হইতে হবে। অপশনে দেখেন লেফট হয়ে আছে, অপশন প্যানেলটা কই? ব্রেক। স্যার আনার পর একা একা চলে যায় কেন? আরে ওখানে তো দেখাই যাচ্ছে, আপনার আনা লাগবে না। এটা অপশন বারটা কোথায়? টানা ভাই আপনার একটা অবজেক্টিভ কোশ্চেন জিজ্ঞেস করি, আপনার এই ইলাস্ট্রেটর অপশন বারটা কোথায়? জি স্যার। আপনার ইলাস্ট্রেটরের মধ্যে অপশন বারটা কোথায়? স্যার এই যে কই যে বলেন? এইটা স্যার। হ্যাঁ, যখন বলা হচ্ছে অপশন বারের মধ্যে প্যারাগ্রাফটা দেখেন, তাহলে আপনি প্যানেল খুঁজতে গেছেন কেন? অপশন বারের মধ্যেই তো প্যারাগ্রাফটা আছে। জি স্যার। হ্যাঁ, ওখান থেকে করলে আপনার কষ্টটা কম হবে। কই? হ্যাঁ, অ্যালাইন মিডল গান, অ্যালাইন লেফট হবে না, অ্যালাইন মিডল হবে। এবার অ্যাড্রেসটাও একই কাহিনী ঘটান, লোগো একই কাহিনী ঘটান, ঘটায় এগুলো মিডল অ্যালাইনমেন্ট করে আবার ঠিকঠাক মতো বসায় দেন। ব্যাস, এটা যদি হয়ে যায় তাহলে আমার টেকনিক্যাল প্রবলেমটা সলভ। এখন কথা হচ্ছে কি, আমি আরেকজনকে আস্ক করব এই প্রবলেমটা কি, বেসিক্যালি কি প্রবলেম হইতে পারে যদি আমি এই কাজটা না করি। যদি আমি প্যারাগ্রাফটা এরকম ভাবে না লিখি কি প্রবলেম হতে পারে? আমি প্যারাগ্রাফের মিডল অ্যালাইন যদি না করি তাহলে আমার কি প্রবলেম হতে পারে? আমার তো ভিজুয়ালি তো অ্যালাইন করাই ছিল মিডল। স্যার প্যারাগ্রাফ অপশন আসছে না লোগোটা ক্লিক করার পরে। লোগো তো আসবে না, গ্রুপ করা আছে তাই আসতেছে না, আনগ্রুপ করে ফেলান তাহলে চলে আসবে। আমি তো বললাম লোগো নিয়ে আমার টেনশন নাই, লোগো এটা তো থাকবেই না। আর লোগোর মধ্যে তো কোনো টেক্সট থাকে না কোনো সময় যেটাতে আপনি এডিট করতে পারেন। লোগো তো সব টেক্সট আউটলাইন থাকে। আপনি কোম্পানি নেম আর অ্যাড্রেস এটা কি প্যারাগ্রাফে মিডল অ্যালাইনমেন্ট করছেন? অ্যাড্রেসটা করেন, অ্যাড্রেস। জি স্যার এই দুটো করছি। ব্যাস, এগুলোকে সব মিডল অ্যালাইনমেন্ট করে মার্জিনের ভিতরে ঢুকাই দেন। স্যার এটাকে আনগ্রুপ করতে গেলে এখন তো আবার সবগুলো আনগ্রুপ হয়ে যায়। আমি লোগো নিয়ে টেনশন করতেছি না, আমি বারবার বলছি আপনি লোগো নিয়ে কেন পড়ে আসছেন? লোগোটার কিচ্ছু করা লাগবে না, যা আছে সেটাই। লোগো মনে করেন লোগো, লোগোর টেক্সট নিয়ে আমি টেনশন করতেছি না। হ্যাঁ জি স্যার এখন হয়েছে। এটা কি মিডল অ্যালাইনমেন্ট হইছে? লেফট হইছে, লেফট। আপনাদের মিডল অ্যালাইনমেন্ট ডিজাইন কি মিডল অ্যালাইনমেন্ট ছিল না? জি স্যার ভাই এটা তো এক্স্যাক্টলি মিডল অ্যালাইনমেন্ট করেন। এই কাজগুলো না সেকেন্ডের মধ্যে করতে হয়, আপনাদের প্রচুর সময় লাগতেছে, তার মানে বাসায় প্র্যাকটিস নাই আপনাদের। জি স্যার প্র্যাকটিস নাই তাও জি স্যার। উফ, কথা বলছি যদি স্যার। আমাদের দুর্নীতিবাজরা যদি এরকম হইতো যে সবকিছু স্বীকার করে নিত তাহলে না ভালোই স্যার, হতো। আমরা কত স্যার মানে সৎ, আমার আমরা সব স্বীকার করি। প্র্যাকটিস করতে পারতেছিলাম না। আচ্ছা, একটু প্র্যাকটিসটা বাড়ান ভাইয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ফটোশপে কিন্তু ভালোই সময় দিচ্ছেন, এখানে সময়টা না দেওয়ার কারণে আমাদের ক্লাসের টাইমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। জি স্যার ইলাস্ট্রেটর জটিল মনে হয় স্যার। অবশ্যই জটিল মনে হবে, না পড়লে সবই জটিল। ইলাস্ট্রেটর তো ফটোশপ থেকে সহজ। যখন আমরা ফটোশপে কাজ করতেছিলাম ইলাস্ট্রেটরে আসার জন্য সবার একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আর যখন ইলাস্ট্রেটরে আসলাম তখন ইলাস্ট্রেটর কঠিন, ইলাস্ট্রেটর অনেক সোজা। তুলনামূলক ইলাস্ট্রেটর সোজা, অনেক সোজা, অনেক অনেক। কই হইছে না? গ্রেট। আচ্ছা, রানা মিয়া গ্রাফিক ডিজাইনারও একই প্রবলেম আছে আমি দেখছি। এটা তো
স্যার এই যে এইখানে মানে মিডল অ্যালাইনমেন্ট না করলে কি মানে এটা না করলে প্যারাগ্রাফে স্যার ওইটাই আমি বলছিলাম কি প্রবলেম হতে পারে, জি স্যার কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আপনারা একটু ভেবে আমাকে জানাই দিয়েন। এমন না যে এটা বইয়ে লেখা আছে কোথাও, আপনারা একটু জাস্ট ভেবে বললেই হবে। ফাইন, এবার হচ্ছে গিয়ে এই তো ঠিক আছে, মোটামুটি একটা 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 লুকিং এ আসছে আর কি, একই ফন্ট অ্যালাইনমেন্ট গুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে